তো আপনাদের পরিচয়গুলো পেয়েছি। অনেক ভালো লাগলো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে আজকের এই ক্লাসে যোগদান করেছেন। আমি থাকছি আপনাদের সাথে আপনাদের ক্লাস মেন্টর হিসেবে। আপনাদের ৪ মাসব্যাপী যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণে আমি থাকছি আপনাদের ক্লাস মেন্টর হিসেবে। ক্লাস রিলেটেড যেকোনো বিষয় নিয়ে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ রাখবেন। এটি হচ্ছে আমার ফোন নাম্বার, পাশাপাশি হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনাদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপে আপনারা ডিরেক্ট নক দিবেন বা এসএমএস করবেন। ওকে? এই নাম্বারটা আপনারা নোট করে নেন। নোট বলতে স্ক্রিনশট দিয়ে রাখেন। আপনাদের যেকোনো প্রয়োজনে এই নাম্বারটা আপনাদের লাগবে, অলওয়েজ প্রয়োজন পড়বে এবং যেকোনো জায়গায় অসুবিধা হলে ডিরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ফোন নাম্বারটি। আমার ফুল নেম এমডি মিনহাজুল ইসলাম। পেশায় আমি একজন ফুল টাইম ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত রয়েছে বিগত ৭ বছর যাবত। এবং ফ্রিল্যান্সিং এর পাশাপাশি নিজের ভালো লাগার একটি প্রফেশন হচ্ছে মেন্টরিং করানো। বিগত ৪ বছর যাবত বর্তমানে মেন্টরিং এর সাথে যুক্ত রয়েছি। তো শিখাতে এবং শিখতে সবসময় ভালো লাগে, যারই ধারাবাহিকতায়। পড়াশোনা করেছি মূলত কম্পিউটার সায়েন্স থেকে এবং লিড মেন্টর হিসেবে ড্রিমল্যান্ড আইটিতে, স্পেশালি যারা আপনাদের আজকের এই ক্লাসটি আয়োজন করেছে এবং আগামী ৪ মাস ব্যাপী যে প্রশিক্ষণটা যারা পরিচালনা করবে, ড্রিমল্যান্ড আইটিতে কর্মরত রয়েছি। তো আমার নাম্বারটা তো নিয়েছেন নাকি? স্ক্রিনশট নিয়েছেন? আচ্ছা, হোয়াটসঅ্যাপে ডিরেক্ট নক দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। মেসেজ করে রাখবেন, আপনার সাথে আমার কথা হবে। আমার হোম টাউন রাজশাহীতে, যদিও এই মুহূর্তে ক্লাসটি নিচ্ছি সরাসরি ঢাকা থেকেই। যারা আমার আশেপাশে থাকেন দেখাও করতে পারবেন, অসুবিধা নেই। ওকে, তো আমার সম্পর্কে জানলেন। আরেকটু জানার বাকি রয়েছে, সেটি হচ্ছে যে প্রতিষ্ঠান আপনাদের এই প্রশিক্ষণটি পরিচালনা করছে তাদের সম্পর্কে, স্পেশালি ড্রিমল্যান্ড আইটি। ড্রিমল্যান্ড আইটি আপনাদের ৪ মাস ব্যাপী এই প্রশিক্ষণটি পরিচালনা করছে। বাংলাদেশের প্রথম সারির আইটি ইনস্টিটিউটগুলোর মধ্যে অন্যতম এই প্রতিষ্ঠানটি বিগত ৭ বছর যাবৎ বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর উপরে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। অনলাইন এবং অফলাইন দুইভাবে যারা প্রশিক্ষণ দিয়ে থাকে। সারা দেশব্যাপী দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ক্লাস করতে পারবেন। এছাড়াও আমাদের মেইন ক্যাম্পাস হচ্ছে ঢাকার পান্থপথে। সরাসরি ক্যাম্পাসে এসেও ক্লাস করার সুব্যবস্থা রয়েছে। আপনাদের যেই ৪ মাস ব্যাপী প্রশিক্ষণটি করতে যাচ্ছেন, এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হচ্ছে আপনাদের দক্ষতা অর্জন করে আপনাদের একটি সার্টিফিকেশন এবং ফ্রিল্যান্সিং সেক্টরে আপনাদের কর্মসংস্থান তৈরি করা। ওকে, তো আপনাদের জন্য শুভকামনা থাকবে। আপনারা ভালো কিছু করবেন, ফুললি অ্যাক্টিভ থাকবেন এবং অ্যাক্টিভ থেকে আগামী ৪ মাস ব্যাপী প্রশিক্ষণটি সম্পূর্ণ করবেন। সার্টিফিকেশন এবং ফ্রিল্যান্সিং সেক্টরে কর্মসংস্থান নিয়ে আপনাদের এই প্রশিক্ষণটি শুরু হতে যাচ্ছে। আর একটি কাজ করবেন, সেটি হচ্ছে আপনাদের জন্য একটি গ্রুপ রয়েছে। এই গ্রুপে আপনারা যোগদান করে নিবেন। এটি মূলত ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যারের অফিসিয়াল কমিউনিটি গ্রুপ। ড্রিমল্যান্ড আইটি ফ্রিল্যান্সার্স কমিউনিটি নামে সুপরিচিত। এই গ্রুপে আপনাদের কয়েকটি কাজে লাগবে। নাম্বার 1, এক্স্যাক্টলি প্রতিষ্ঠান সম্পর্কে জানার জন্য এই গ্রুপটা আপনাদের কাজে লাগবে। নাম্বার 2, আপনাদের আহ, বিভিন্ন জন বিভিন্ন সময় তাদের কাজের অভিজ্ঞতাগুলো শেয়ার করে। দেখা যাচ্ছে আমাদের বিগত ৫ বছর ৬ বছর আগের যারা স্টুডেন্ট, তারাও প্রতিনিয়ত এই গ্রুপের মাধ্যমে তাদের যে কাজের অভিজ্ঞতাগুলো সেগুলো শেয়ার করছে। তা আপনারা নতুন হিসেবে এক্স্যাক্টলি কি একটা ইন্সপাইরেশন বা একটা অনুপ্রেরণা কিন্তু এখান থেকে নিতে পারেন, যেগুলো আপনাদের অনেকটাই কাজে লাগবে। আসলে যারা আগে থেকে কাজ করছে তাদের কাজের যে অভিজ্ঞতাগুলো, এগুলো আপনি টুকটাক করে আগে থেকে জানতে পারবেন। ওকে, আর সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে কোনো সময় যে কোনো প্রবলেম হলে আপনি সাপোর্টের জন্য এই গ্রুপে পোস্ট করতে পারবেন। আমি আশা করি বুঝাইতে পেরেছি। অফলাইন অ্যাক্টিভিটিস গুলো, প্রাতিষ্ঠানিক অ্যাক্টিভিটিস গুলো, যেগুলো সবকিছু এই গ্রুপের মাধ্যমে আপনি জানতে পারবেন। ওকে, তো আমি আপনাদের গ্রুপের লিঙ্কটা দিয়ে রাখি। গ্রুপে জয়েন করে নেন, অথবা যেটা করতে পারেন ক্লাসের শেষেও জয়েন করতে পারেন। এখনই যে জয়েন করলে হবে তার কোনো মানে নাই। আপনাদের ক্লাসের শেষে আমি লিঙ্কগুলো দিয়ে দিব। যখন ভিডিওটা পাবেন, ভিডিওর ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্কগুলো দিয়ে দিব। তারপরে কি, এই যে আমার ফোন নাম্বারটা দিয়ে দিব, আপনাদের অফিসের অ্যাড্রেসগুলো দিয়ে দিব, ইম্পর্টেন্ট লিঙ্কগুলো সবকিছু আমি দিয়ে দিব। অসুবিধা নাই, নোট থাকবে। ওকে, তো প্রতিষ্ঠান সম্পর্কে জানার জন্য এই গ্রুপটা আপনাদের কার্যকরী, আপনারা জয়েন করে নিয়েন। আচ্ছা, তো আমরা আমাদের মূল আলোচনার দিকে ব্যাক করব।
যাদের সাউন্ডে প্রবলেম হচ্ছিল তাদের জন্য আরো একবার আমি এই সাউন্ডের ইনস্ট্রাকশনটা দিচ্ছি। প্রচুর পরিমাণে মেসেজ দিচ্ছেন যে ভাই সাউন্ড পাচ্ছি না। সাউন্ড অন করে নেওয়ার জন্য কি করবেন, এই নির্দেশনাটা একটু প্লিজ ফলো করেন, আশা করি অন হয়ে যাবে। আর ফাইনালি যদি আপনারা সবাই রেডি হয়ে যান, আমাকে একটু মেসেজ করে জানান যে ভাই রেডি, তো তাহলে আমরা আমাদের মূল যে আলোচনার দিকে ব্যাক করব। ফাইনালি যদি সবাই রেডি হয়ে যান, মেসেজ দেন আমাকে। রেডি সবাই? আচ্ছা, তো তাহলে আমরা আমাদের মূল লেসনের দিকে আমরা ব্যাক করি। ঠিক আছে, আশা করি আমি মোটামুটি আপনার সবাই রেডি হয়ে গেছেন। দেখেন, আমরা যারা আজকের এই ক্লাসে যোগদান করেছি, এই ক্লাসে যোগদান করার পেছনে আমাদের প্রত্যেকের একটা টার্গেট রয়েছে। আর একজাক্টলি টার্গেটটা কি? টার্গেটটি হচ্ছে অনলাইন থেকে ইনকাম করা। আচ্ছা, অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন, বাট এই বিষয়ে আপনি একদম নতুন, এমন কে কে আছেন আমাকে একটু মেসেজ করে জানাবেন। আপনাদের সম্পর্কে আমার জানা দরকার। তো মেসেজ করে একটু জানান নতুন হিসেবে শুরু করতে যাচ্ছেন অনলাইন থেকে ইনকাম, একদম নতুন হিসেবে কে কে আছেন। আমি আপনাদের মেসেজগুলো দেখছি। গুড, নতুন। আচ্ছা দেখেন, তো অনলাইন থেকে তো ইনকাম করবেন, এটা তো আমরা মোটামুটি সবাই জানি, তাই না, যে অনলাইন থেকে ইনকাম করা যায়। বাট অনলাইন থেকে কিভাবে ইনকাম করতে হয়, আসলে এখানে ইনকাম করার জন্য কি কি প্রয়োজন, আপনার প্রস্তুতি বলতে তো একটা বিষয় থাকে। যে কোনো কাজ আমরা যখন শুরু করি, আমাদেরকে প্রথমত সেই কাজটাকে গুছিয়ে নিতে হয়। অগুছালো একটা কাজ করলে কাজের রেজাল্ট কিন্তু আসলে ভালো আসে না। তো মোট কথা হচ্ছে, একটা কাজ যখন আপনি নতুন হিসেবে শুরু করবেন, সেই কাজটিকে আগে বুঝতে হবে। না জেনে না বুঝে কোনো কাজই শুরু করা মোটেও ঠিক না। তো আমরা আমাদের আজকের যে প্রথম ক্লাস, এই প্রথম ক্লাস হিসেবে খুব একটা বেশি সময় না, সর্বোচ্চ 40 থেকে 45 মিনিট। কতক্ষণ? 40 থেকে 45 মিনিটের মতো আলোচনা করব। এবং সেই আলোচনার মধ্যে আপনি বুঝতে পারবেন যে অনলাইন থেকে ইনকাম করার জন্য আপনাকে কি কি করতে হবে। 7টা 45 বাজে, এখন থেকে শুরু করে কতক্ষণ হচ্ছে? 8টা 30, তাই না? হ্যাঁ, এই যে 45 মিনিট সময় আমাকে আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি আশা করি অনলাইন থেকে ইনকাম করার জন্য আপনাদের মানে সবকিছুই জানতে পারবেন, কি কি করতে হবে আপনাকে সাকসেস হওয়ার জন্য। ওকে, খুব মনোযোগী হয়েন। এই 45 মিনিট পরে আপনাদের যদি কোনো কথা থাকে, প্রশ্ন থাকে, আমাকে কইরেন বা আমাকে করতে পারবেন, অসুবিধা নাই। ওকে, তো আলোচনার দিকে যাচ্ছি, সবাই একটু খেয়াল করেন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ইনকাম করা। আমরা রিয়েল লাইফ বা বাস্তব জীবনেও বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করে কিন্তু ইনকাম করে থাকি, তাই না? বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করে, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনি দেখা যাচ্ছে একটা জায়গায় জব করেন, সেটা যে কোনো রকমের কাজ হতে পারে, বা আপনি একজন ড্রাইভার বা ইলেকট্রিশিয়ান, আছেন না? আমরা বিভিন্ন জন বিভিন্ন কাজ করে ইনকাম করি। তো এটা আমরা সবাই কিন্তু জানি, যে কোনো জায়গা থেকে ইনকাম করতে কাজ করতে হয়। কাজবিহীন কোনো জায়গায় কিন্তু এক টাকা ইনকাম করা যায় না। আর কাজ করার জন্য কি প্রয়োজন? কাজ করার জন্য প্রয়োজন সেই কাজের ওপরে দক্ষতা থাকা। একজন কৃষক মাঠে কাজ করছে, কৃষি কাজ করছে, সে কোদাল দিয়ে কাজ করছে। এই যে কোদাল চালানো, এই কোদাল চালানোর উপরে যদি আপনার দক্ষতা না থাকে, আপনি কিন্তু ওই কাজটাও করতে পারবেন না। বুঝতে তো পারছেন যে দক্ষতার আসলে কি, নাকি? গুড। আমরা চাচ্ছি অনলাইন থেকে ইনকাম করব, তাই না? অনলাইন থেকে, যেটা কিভাবে? যেটি হচ্ছে মূলত ঘরে বসে থেকে আপনি কাজ করবেন কিভাবে? ইন্টারনেটের মাধ্যমে, তাই না? অনলাইন থেকে ইনকাম করবেন যেটা ঘরে বসে থেকে ইন্টারনেটের মাধ্যমে। মনে রাখতে হবে, অনলাইন থেকে ইনকাম করতে গেলেও আমাদেরকে কিন্তু কাজ করতে হয়। আর সেই কাজের উপরে যদি আপনার দক্ষতা না থাকে, কাজটি যদি করতে না পারেন, ইনকাম করা যাবে? যাবে না। আমরা অনেকেই বর্তমানে চিন্তা করি যে অনলাইন থেকে ইনকাম, হয়তো ওয়েবসাইটে গেলাম, 2-4টা আইডি খুললাম, রাত জাগলাম, ইনকাম শুরু হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু এতটুকু না। হ্যাঁ, অনলাইন থেকে আমরা বিভিন্ন রকমের সাইটে যাব, সেখানে কাজ করেই কিন্তু ইনকাম করতে হয়।
এই ব্যাপারগুলো আমি ক্লিয়ার করবো, অসুবিধা নাই। এতটুকু তো বুঝতে পেরেছেন। কি করতে হবে আমাদের? প্রথমত নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। যেই কাজটা আপনি করে ইনকাম করবেন সেই কাজটাকে শিখতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কাজ না জানলে কোথাও থেকে ইনকাম কিন্তু আপনি করতে পারবেন না। যখন আপনি কাজ শিখে গেছেন, এখন কি করবেন? এখন আপনি উপার্জন করবেন বা অনলাইন থেকে ইনকাম শুরু করবেন। এটাই হচ্ছে আমাদের মেইন পয়েন্ট আর কি। আচ্ছা, তো আমরা প্রথম পয়েন্ট নিয়ে একটু আলোচনা করে আসি যে অনলাইন থেকে ইনকাম করার জন্য আমরা কোন কাজটা শিখতে পারি। দেখেন, এখানে বলা হচ্ছে অনলাইন থেকে ইনকাম করার জন্য আপনাকে যে কোনো একটি বিষয়ের উপরে কাজ শিখে নিজের দক্ষতা অর্জন করতে হবে। অনলাইনে শত শত কাজ রয়েছে। কত কাজ? শত শত কাজ। বাট সবগুলো কাজের ডিমান্ড কিন্তু সমান না। আমাদেরকে শিখতে হবে ডিমান্ডেবল কাজ, যেই কাজের ভবিষ্যৎ রয়েছে। মানে এখন তো চাহিদা আছেই, আগামী 5, 7, 10 বছর পরেও কাজের চাহিদা থাকবে, কমবে না বরং বাড়বে। কাজটা আপনার জন্য হতে হবে ইজি, এবং কাজটা হতে হবে আপনার জন্য কি হালাল। ওকে, এই বৈশিষ্ট্যগুলো যেই সাবজেক্টের মধ্যে রয়েছে, এমন দেখে শুনে একটা সাবজেক্টে কাজ শিখলেই চলবে। আমরা অনেক সময় যেটা চিন্তা করি যে 2টা 3টা সাবজেক্ট শিখবো, টপিক শিখবো, ওকে, তো দেখা যাচ্ছে যেটাতে হয়। এরকম ভুল করা যাবে না। সময় দেওয়ার অভাবে দেখা যায় কোনোটাই শিখতে পারবেন না। 3টার উপরে যে সময় দিবেন, একটা উপর সময় দিলে কি অবশ্যই বেশি শিখতে পারবেন। এটা দরকার। একটা শিখেন, বাট চিন্তা ভাবনা করে যে কোনটা শিখা যায়, কোনটা ভালো হয়। আমি একটু আলোচনা করে আসি যে আপনাদের জন্য কোনগুলো এই বৈশিষ্ট্যগুলো কি ফলো করে। বর্তমান প্রেক্ষাপটে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, এগুলোর ডিমান্ড অনেক বেশি। কেমন ডিমান্ড? একটু যদি কথা বলি, একটু এক্সাম্পল দিই, বুঝতে পারবেন। আমরা যেমন মানুষ, মানুষ হিসেবে আমাদের কিছু মৌলিক চাহিদা থাকে, তাই না? থাকে কি না? মৌলিক চাহিদাগুলো কি কি বলেন তো? একটু জাস্ট আপনার একটা একটা করে পয়েন্ট লেখেন। মৌলিক চাহিদা বলতে যেগুলো ছাড়া আসলে মানুষ চলতে পারবে না। এই যে অনেকে লিখছেন, হ্যাঁ রাইট, ফুড, খাদ্য, তাই না? যেটা স্যার আমরা চলতে পারবো না। তারপরে কি বাসস্থান, যেটা স্যার চলতে পারবেন না। বুঝতে পারতেছেন তো? রাইট। একটা বিজনেসকে নিয়ে যদি এভাবে চিন্তা করেন, একটা বিজনেস বা ব্যবসা বা ইন্ডাস্ট্রি, এই বিজনেসকে চালাতে হলেও কিছু মৌলিক চাহিদা থাকে, কিছু মৌলিক বিষয় থাকে, যে বিষয়গুলো ছাড়া বিজনেস করতে পারবেন না। বর্তমানে প্রযুক্তির বাজারে প্রযুক্তি ছাড়া যদি আপনি বিজনেস করতে চান, একজ্যাক্টলি আপনি পারবেন না। একটা বিজনেসের জন্য মৌলিক চাহিদাগুলোর মধ্যে এগুলো কিন্তু অন্যতম। এগুলো বাদ রেখে কোনো ইন্ডাস্ট্রি চলে না, কোনো ইন্ডাস্ট্রি চলবে না। ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বুঝতে পেরেছেন তো নাকি? তো এগুলোর মধ্যে যে কোনো একটা শিখলেই চলে, যে কোনো একটা শিখবেন। এগুলো খুবই ডিমান্ডেবল। ওকে, আচ্ছা, এতগুলো সাবজেক্টের মধ্যে মোস্ট ডিমান্ডেবল এবং বিশেষ করে যারা অনলাইন থেকে ইনকাম শুরু করতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি সাবজেক্ট হচ্ছে এই গ্রাফিক ডিজাইন। এটার ডিমান্ড অনেক বেশি। মেইন কাজ হচ্ছে ডিজাইন করা। কেমন ডিজাইন? এক্সাম্পল ফর, আপনি একটা টি শার্ট গায়ে আছেন, এই যে টি শার্টের ডিজাইন গ্রাফিক্সের কাজ। একটা মুদিখানার দোকানে যান, বিভিন্ন রকমের প্রোডাক্ট, চানাচুর, বিস্কিট, যাবতীয় সবকিছু গ্রাফিক্সের কাজ। আপনার রুমে ক্যালেন্ডার ঝুলছে, পড়ার টেবিলে বইয়ের কাভার পেজ, আপনি রাস্তাতে হাঁটছেন, দেয়ালে পোস্টার টাঙানো, ব্যানার, বড় বড় বিলবোর্ড, সবকিছু গ্রাফিক্সের কিন্তু কাজ। বলা চলে এমন কোনো জায়গা নাই যেখানে গ্রাফিক্স লাগে না। মানে কোনো জায়গায় চিন্তা করতে পারবে যে ওখানে গ্রাফিক্স ছাড়া চলবে, সব জায়গায়। ওকে, তো এটার ডিমান্ড এতটাই বেশি যে ইনকাম খুব সহজে করা যায়। পাশাপাশি এখানে ক্যারিয়ার রয়েছে, এটার ফিউচার অনেক ভালো। আরেকটা জিনিস বলে রাখি, বিষয়টা হচ্ছে এই যে সাবজেক্টগুলো দেখছেন, যেগুলো উন্নত দেশ, উন্নত দেশগুলোতে দেখা যাচ্ছে মানুষজন এই ধরনের বিষয়গুলোর উপরে বিভিন্ন ডিগ্রি অর্জন করে, পড়াশোনা করে। কোন লেভেলে জানেন? গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, এই ধরনের লেভেলগুলোতে। কারণ এই ধরনের সাবজেক্টগুলোতে কাজ শিখে একজাক্টলি তাদের নিজেদের মেধা ব্যবহার করে নিজেদের কর্মসংস্থান তৈরি করা যায়। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা বাংলা, তারপরে কি ইংরেজি,
সমাজ বিজ্ঞান এগুলোর পর গ্রাজুয়েশন করি, রেজাল্ট কি? সর্বোচ্চ একটা চাকরি। বাট চাকরির বাহিরে গিয়ে যে আপনি একটু কিছু চিন্তা করবেন, সুযোগ আছে? নো ওয়ে, কোনো রকম সুযোগ নাই। ওকে, এক্স্যাক্টলি যেগুলো দিয়ে কাজ শিখে নিজে কিছু করতে পারবেন চাকরি বাদে, হ্যাঁ, সেগুলো এক্স্যাক্টলি আমাদের শেখা দরকার। এই ধরনের সাবজেক্টগুলো এগুলো এজন্য উন্নত দেশের যেগুলো বড় বড় ইউনিভার্সিটি, সেগুলোতে প্রোগ্রাম হিসেবে থাকে, পুরো 4 বছরের প্রোগ্রাম হিসেবে থাকে। আমি বুঝাইতে পেরেছি আশা করি। হ্যাঁ, বাংলাদেশেও কিছু কিছু ভার্সিটিতে ইনক্লুডিং হচ্ছে, ছিল না, বর্তমানে ইনক্লুডিং হচ্ছে। ওকে, বাই দ্য ওয়ে, এগুলোর ডিমান্ড তো বুঝতেই পেরেছেন। কে যেন মেসেজ দিলেন যে ভাই অনলাইন থেকে ইনকাম করেন, সিপিএ মার্কেটিং, ডাটা এন্ট্রি, এগুলোর ডিমান্ড কেমন? এগুলোর ডিমান্ড বলতে কি, এগুলো মানে অপশনাল টপিকস। অপশনাল বলতে বর্তমানে প্রযুক্তির যুগে বা টেকনোলজির যুগে এগুলো খুবই মানে নর্মাল বিষয়। একটা প্রতিষ্ঠান বা একটা ইন্ডাস্ট্রি তাদের সফটওয়্যার মেনটেন্স করে এই ধরনের কাজগুলো করে ফেলতে পারে। সো এগুলোর ডিমান্ড একটা সময় ছিল যখন প্রযুক্তি দুর্বল ছিল তখন। বাট অ্যাডভান্স টেকনোলজির বাজারে এগুলো কোনো ভ্যালু নাই। তো এগুলো শিখার কোনো প্রয়োজন, আর এগুলো শিখতে হয় না। ওকে, তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি যে কোন সাবজেক্ট আমরা শিখবো। সবাই আমাকে একটু মেসেজ দেন। ওকে, সো আমরা ক্লিয়ার যে আমরা অনলাইন থেকে ইনকাম করার জন্য কোনটা শিখবো। আসলে দেখেন, আমি আপনাদের সাথে এভাবে আলোচনা করার একটাই কারণ, ক্লাসের শেষে বুঝতে পারবেন যে আমরা এক্স্যাক্টলি অনলাইন থেকে ইনকাম করব, যেখানে আমরা ক্যারিয়ার চিন্তা করব। অনেকে জব করেন, জব ছেড়ে ফ্রিল্যান্সিং করবেন। অনেকে বিজনেস করেন, বিজনেসের পাশাপাশি ফ্রিল্যান্সিং এর চিন্তা করবেন। তো আমাদেরকে আসলে ওই রকম লেভেলের সাবজেক্ট শেখা দরকার, যেটা শিখে কি আপনি আপনার সাস্টেইনেবিলিটি কাভার করতে পারবেন, যেটা শিখে আপনি দেখা যায় কি জবের বিকল্প হিসেবে চিন্তা করতে পারবেন। এই ধরনের সাবজেক্ট শেখা দরকার। সো আমরা অবশ্যই ভালো সাবজেক্ট শিখবো। গুড। গ্রাফিক ডিজাইনে আমাদেরকে প্রথমত এক্সপার্ট হতে হবে। ওকে, সো আমরা ক্লিয়ার, রাইট? গ্রাফিক ডিজাইনে আমরা প্রথমত এক্সপার্ট হব। সো গ্রাফিক ডিজাইনে কোন বিষয়গুলো শিখবো, কিভাবে শিখবো, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করে আসবো এখনই। ঠিক আছে, তো এতটুকু যে আলোচনা করেছি আপনারা তো বুঝতে পেরেছেন নাকি? আমরা মাত্র ডিসিশন নিলাম যে কোন কাজগুলো শিখবো। ওকে, সো আমরা সবাই ক্লিয়ার। বাই দ্য ওয়ে, গ্রাফিক ডিজাইন নিয়ে মূলত আমরা এখন আলোচনা স্টার্ট করব। সবাই একটু খেয়াল করেন। গ্রাফিক ডিজাইনের কাজগুলো যখন আমরা করব, কাজগুলো করার জন্য আমাদের কি লাগবে? আমাদের সফটওয়্যার লাগবে। আমি শুরুতেই বলেছিলাম যে গ্রাফিক ডিজাইনের মূল কাজগুলো আসলে কি। গ্রাফিক ডিজাইনের মূল কাজ হচ্ছে ডিজাইন করা। আর এই ডিজাইনগুলো করার জন্য আমাদের দুইটা সফটওয়্যার প্রয়োজন। কি কি সফটওয়্যার? এই যে দেখছেন, ফটোশপ এবং ইলাস্ট্রেটর। ওকে, ফটোশপ এবং ইলাস্ট্রেটর, এই যে দুটো সফটওয়্যার, এই দুটো সফটওয়্যার দিয়ে মূলত আমাদেরকে কাজ করতে হবে। আপনি একটু স্ক্রিনশট নেন। এই যে দুটো সফটওয়্যার দেখছেন, এই সফটওয়্যারগুলো হচ্ছে প্রাইমারি লেভেলের সফটওয়্যার। যে কোনো রকমের ডিজাইন করার জন্য এই দুটো সফটওয়্যার আমাদের প্রয়োজন পড়বে। ওকে, এই দুটো সফটওয়্যার আমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে। ওকে, আচ্ছা, তো গ্রাফিক ডিজাইনের নানান রকম টপিকস রয়েছে, কাজ রয়েছে। কোন কাজগুলো শিখবো আমরা একটু আলোচনা করে আসি। গ্রাফিক ডিজাইনের নানা রকম কাজ রয়েছে। সেই কাজগুলোর মধ্যে এখানে যে কাজগুলো দেখছেন, এগুলো কিছু এক্সাম্পল যেগুলোর ডিমান্ড অনেক বেশি। যেমন রয়েছে ভিজিটিং কার্ড, আইডি কার্ড, ফুড মেনু ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, লেটার ডিজাইন, বইয়ের কাভার, লগো ডিজাইন, সিভি ডিজাইন, ক্যালেন্ডার ডিজাইন। অনেক ডিমান্ডেবল কাজ। এই যে কাজগুলো দেখছেন, এই কাজগুলোই মূলত আপনারা করবেন। এই ধরনের কাজগুলোই মূলত আমাদেরকে করতে হবে। যখন আমরা অনলাইনে কাজ করব, ক্লায়েন্ট আমাদেরকে ভিজিটিং কার্ড দিবে, আপনাকে কি করতে হবে? ভিজিটিং কার্ড তৈরি করে দিতে হবে। কি দিয়ে করব? এই যে এই সফটওয়্যারগুলো ব্যবহার করে করব। ওকে, আপনাকে আইডি কার্ড দিবে ক্লায়েন্ট, আপনাকে কি করতে হবে? এই আইডি কার্ডের ডিজাইন করে দিতে হবে। আপনাকে এই যে মেনু ডিজাইন করে দিতে হবে। এইরকম ভাবে এই কাজগুলি মূলত আমরা করব।
তো মজার বিষয় হচ্ছে যখন আপনি সফটওয়্যার কাজগুলো শিখে যাবেন তখন এই কাজগুলো আপনি এমনিতেই করতে পারবেন, অসুবিধা নাই। ক্লিয়ার তো সবাই নাকি? গ্রাফিক্সের আরো অনেক রকম কাজ রয়েছে, আসলে লিস্ট করে শেষ করা যাবে না। এত এত কাজ রয়েছে, লিস্ট করে শেষ করা যায় না। তবে ওইটাই বললাম, এই সফটওয়্যারগুলো কাজ যখন শিখে যাবেন যে কোনো কাজে আপনি করতে পারবেন, অসুবিধা নাই। আচ্ছা, এখন আমরা আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। বর্তমানে অ্যাডভান্স টেকনোলজির বাজারে গুরুত্বপূর্ণ কিছু টেকনোলজি রয়েছে যেগুলো সম্পর্কে আমাদেরকে আইডিয়া রাখতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা টেকনোলজি গ্রাফিক ডিজাইন এই সেক্টরের জন্য, যার সংক্ষিপ্ত রূপ কি বলেন তো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার নাম তো শুনেছেন নাকি? এটা সংক্ষিপ্ত রূপটা কি, আমি কি লিখবো? মেসেজ করেন। গুড। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে আমরা বলে থাকি, চমৎকার আপনাদের এই যে অ্যান্সার দেওয়ার জন্য, এআই, রাইট? গুড। এআইটা কি? এআই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা হচ্ছে কম্পিউটার পরিচালিত, ওকে, মানুষ দ্বারা কন্ট্রোল করা হয়ে থাকে। আপনি নিজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কন্ট্রোল করবেন কম্পিউটারের মাধ্যমে। যখন আপনি কম্পিউটারকে গিয়ে কমান্ড করবেন যে আমার এইরকম একটা জিনিস বানাতে হবে, কম্পিউটার কি করবে, তার নিজস্ব একটা বুদ্ধিমত্তা আছে যেটাকে কাজে লাগিয়ে আপনার আইডিয়াটাকে থিসিস অ্যানালাইসিস করে কিছু বাস্তব ডিজাইন আপনাকে তৈরি করে দিবে। ওকে, ডিজাইনের প্রসঙ্গে বললাম এআই। গ্রাফিক ডিজাইন সেক্টরে এআই এর ভূমিকা অনেক বেশি, যেটা না আপনাদের মূলত ক্লাসই করতে হবে। আমি ক্লাসই নিব এটা নিয়ে, ওকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। বাট আজকের ক্লাসে কিছু আইডিয়া দিয়ে দিব যাতে করে আপনার আইডিয়াটা নিয়ে মোটামুটি একটা ধারণা নিতে পারেন। ওকে, এটা অনেক বড় একটা টপিকস। তো আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি, তাহলে আপনাদের কাজে লাগবে। আমার অভিজ্ঞতাটা একটু নেন। তো আমি কিন্তু প্রতিদিন এই যে ফ্রিল্যান্সিং এর বা বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন ক্লায়েন্ট ম্যানেজ করছি বর্তমানে। তো যখন আমি কোনো ক্লায়েন্ট পাই বা আমার কাছে ক্লায়েন্ট আসে, ক্লায়েন্ট প্রথমত যেটা করে তার কাজের কিছু কনসেপ্ট আমাকে দিয়ে দেয়। কনসেপ্ট মানে কি? কাজের বিষয়বস্তু। ধরেন একজন ক্লায়েন্টের কি প্রয়োজন, একটা মেনু ডিজাইন প্রয়োজন। এই মেনু ডিজাইন কোথায় লাগে? বিভিন্ন রেস্টুরেন্টে লাগে। তো একজন রেস্টুরেন্ট ওনার, তিনি আমার ক্লায়েন্ট, আমাকে এসে বলল যে আমার হচ্ছে ফুড মেনু ডিজাইন লাগবে। তো এই মেনুর দেখাচ্ছে আমার এই আইটেম, এগুলো উপরে এভাবে এভাবে ডিজাইন করে দিতে হবে। হয়তো সে তার কালার, পছন্দের কালারের কথা বলে দিল, তার খাবারগুলোর কথা বলে দিল। তো এই যে এগুলোই হচ্ছে আসলে কনসেপ্ট, বিষয়বস্তু, যে কি নিয়ে আপনি কাজ করবেন, কি নিয়ে ডিজাইন করবেন, দিস ইজ কনসেপ্ট। আচ্ছা, তো ক্লায়েন্টের কনসেপ্টটা যখন আপনি হাতে পাবেন, আপনি সরাসরি কি করবেন? সরাসরি এআই, এ যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে চলে যাবেন এবং এআই কে গিয়ে এই কনসেপ্টগুলো কমান্ড করবেন। ওকে, যে আমার কিছু ফুড মেনু ডিজাইন দরকার। এআই আপনাকে 1 সেকেন্ডে দেখা যায় 50টা ডিজাইন আপনাকে দিয়ে দিল। বুঝছেন? 50টা ডিজাইন আপনাকে দিলেও 50টা ডিজাইন আপনার পছন্দ হবে না। এখান থেকে দেখাচ্ছে আপনার ধরেন 20টা ডিজাইন ভালো লাগলো। কয়টা? 20টা ডিজাইন আপনার কাছে ভালো লাগলো। আপনি কি করবেন? এই 20টা ডিজাইন, ওকে, এই যে 20টা ডিজাইন আপনি এখন ক্লায়েন্টকে ফরওয়ার্ড করবেন যে দেখেন আপনার জন্য এই যে ডিজাইনগুলো, এগুলো ভালো লাগছে কিনা। এখন ক্লায়েন্ট কি করবে? ক্লায়েন্ট এখন এই 20টা ডিজাইন থেকে বলবে আমার 10টা ডিজাইন পছন্দ হয়েছে, মানে সে ফিল্টার করবে। এই 10টা ডিজাইনের মধ্যে আপনি কি করবেন? এই 10টা ডিজাইন ফাইনালি ক্লায়েন্ট কিন্তু পছন্দ করেছে, বুঝছেন? এই 10টা ডিজাইন থেকে আপনি 2টা ডিজাইন ফাইনাল প্রোডাকশন দিয়ে দিলেন। ঘটনা কি হচ্ছে আমি আপনাকে খুলে বলছি, তার আগে এই ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। এটা হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজ করার, বলতে পারেন একটা সিকোয়েন্স, একটা স্টেপ। ক্লায়েন্ট আসলো, কাজের কনসেপ্ট দিল, এই কনসেপ্টকে কাজে লাগা আমি এআই দিয়ে ডিজাইন করে কিছু ডিজাইন দিলাম। দেওয়ার পরে এই ডিজাইনগুলো থেকে আমি দেখাচ্ছে ফাইনালি 2টা ডিজাইন প্রোডাকশন দিলাম। অবশ্যই ফাইনাল যে ডিজাইনটা প্রোডাকশন দিচ্ছি, এই প্রোডাকশন দেওয়ার ডিজাইনগুলো এই সফটওয়্যারগুলো দিয়ে তৈরি করতে হয় ফাইনালি। ওকে, কারণ এই সফটওয়্যারগুলো কাজগুলো অনেক অ্যাডভান্স লেভেলে হয়ে থাকে, চমৎকার হয়। এখানে এআই যে কাজগুলো আপনার করছে এইটা নিয়ে একটু আমি শেয়ার করি। নাম্বার 1, ক্রিয়েটিভিটি। এক্স্যাক্টলি ক্লায়েন্ট যখন আপনাকে কোনো একটা কাজ দিচ্ছে বা কনসেপ্ট দিচ্ছে, এই কনসেপ্টটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হয়, ভাবতে হয়।
এই যে চিন্তা করছেন, দিস ইজ ক্রিয়েটিভিটি। ওকে, তো যার ক্রিয়েটিভিটি যত ভালো, সে তত ভালো মানের ডিজাইন তৈরি করবে, এটাই স্বাভাবিক, তাই না? এখন কথা হচ্ছে, এই জায়গায় কিন্তু আপনি চিন্তা করছেন না, কে চিন্তা করছে বলেন তো? এই জায়গায় চিন্তা করছে কিন্তু আপনার এআই। এবং জেনে খুশি হবেন যে আপনি যেটা চিন্তাও করেননি, এআই সেই জিনিসগুলোকে চিন্তা করতে পারে। আপনি এমন কিছু জিনিস এখান থেকে এআই এর কাছ থেকে পাবেন, যেগুলো আপনি কোনোদিন মাথায় আসেনি বা আসবে না, এরকম চিন্তাধারা এআই কিন্তু করতে পারে। এক্স্যাক্টলি বিষয়টা এটা বোঝাতে যাচ্ছি, আপনার ক্রিয়েটিভিটির লেভেল যদি জিরো হয়, কোনো ইফেক্ট পড়বে না এই জায়গায় ভালো একটা কাজ ডেলিভার দেওয়ার জন্য। সো ক্রিয়েটিভিটির জন্য আমরা এআই ইউজ করব। বুঝতে পেরেছেন আমাকে? একটু মেসেজ করেন, আমি কি আপনাদের বোঝাতে পারলাম? ক্রিয়েটিভিটির জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট গ্রাফিক ডিজাইনে, যেটা এআই ইউজ করে আপনি করবেন। ওকে, আচ্ছা, দ্বিতীয় একটা ব্যাপার, সেটিকে আমরা বলছি টাইম সেভিংস। দেখেন, এই জায়গায় আপনি যে 50টা ডিজাইন এআই এর কাছ থেকে 1 সেকেন্ডে তৈরি করে নিচ্ছেন, এটাকে আদতেও সম্ভব একজন মানুষের পক্ষে? তৈরি করা কখনোই সম্ভব না। ইভেন আমরা যেটা করতাম, কোনো ক্লায়েন্ট কাজ দিলে এআই আসার আগে দেখা যাচ্ছে এখানে সর্বোচ্চ 3 থেকে 4টা ডিজাইন আমরা পুরো একদিনে করলাম, করে ক্লায়েন্টকে জমা দিলাম। ক্লায়েন্টের পছন্দ হতেও পারে, নাও পারে, বাট এখন এই সুযোগটা নাই। আর ফ্রিল্যান্সিং এর টাইম সেভিংসটা যে কতটা গুরুত্বপূর্ণ আপনি তখনই বুঝবেন যখন ক্লায়েন্ট ম্যানেজ করতে যাবেন। প্রচুর প্রচুর পরিমাণে এই জিনিসটা আপনাদের ফিল করবেন, টাইম সেভিংস এর ব্যাপারটা। এখানে টাইম সেভিংস হচ্ছে। ফাইনালি যে বিষয়টা, সেটা হচ্ছে কাজের কোয়ালিটি, কাজের গুণগত মান। আপনি যখন এআই এর ইউজ করে বা যখন আপনি এআইটাকে ফলো করে কাজ করবেন, কাজের কোয়ালিটি এমনিতেই ভালো হবে স্বাভাবিকের চাইতে। এআই এর আরো অনেক রকমের বৈশিষ্ট্য রয়েছে বা সুযোগ সুবিধা রয়েছে, যেগুলো আমরা আস্তে ধীরে বুঝবো। বাট অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনার এই 3টা জিনিস প্রয়োজন। এই জন্য আমি এই 3টা জিনিসই তুলে ধরলাম। বুঝতে পেরেছেন কিনা জানান। একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনার যে জিনিসটা লাগবে, ক্রিয়েটিভিটি, টাইম সেভিংস এবং কাজের কোয়ালিটি, এই 3টা জিনিস এআই এর কাছ থেকে আপনি পাচ্ছেন। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে আমরা মনে করি। ক্লিয়ার তো? এই জিনিসটা নিয়ে আলোচনা করলাম এই জন্য, কারণ এটা টোটাল নতুন একটা টেকনোলজি। এই জিনিসটা ইউজ না করলে ফ্রিল্যান্সিং সেক্টরে বর্তমানে আপনি ফাইটিং করতে পারবেন না, আপনি ব্যাকডেটেড হয়ে থাকবেন। এই জন্য এআইটাকে ইউজ করতে হবে। ম্যাক্সিমাম ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা এটা ইউজ করব। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এআই এর জন্য যে ধরনের টুলস অ্যাপস আমি দিয়ে দিব আপনাদের, এআই এর জন্য তো বর্তমানে নানান রকম টুলস রয়েছে, আমি আপনাদের দিয়ে দিব। এগুলো নিয়ে ক্লাস হবে, অসুবিধা নাই, জাস্ট ওভারভিউটা পেলেই চলবে। ঠিক আছে, আমি তাহলে এখন অন্য টপিকসে যাব, এটা যদি আপনার ক্লিয়ার হয়ে যান। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আমরা ক্লিয়ার। আচ্ছা দেখেন, একটু অন্য টপিকসের দিকে যাই। যখন আপনি এই সফটওয়্যারগুলো কাজ শিখে যাবেন, আপনি যখন এআই এর কাজ শিখবেন, যখন আপনি এই ধরনের টপিকসগুলোর কাজ শিখে যাবেন, তখন আমরা কি করব? ধরুন আপনি ভিজিটিং কার্ডের কাজ জানেন, আমি যদি আপনাকে ভিজিটিং কার্ডের কাজ দিই, আপনি ভিজিটিং কার্ডের কাজ করে দিতে পারবেন, আপনি এক্সপার্ট হয়ে গেছেন। সো এখন আর বসে থাকার সময় না, এখন আমরা কি করব? অনলাইন থেকে ইনকাম শুরু করার যে চিন্তা ভাবনা, সেটা আমরা স্টার্ট করবো, এই তো? আচ্ছা, এখানে অনেকে আছেন যারা জব করেন, তাই না? আমাকে একটু জানায়েন, জব করেন কে কে? অনেকে আছেন যারা বিজনেস করছেন, অনেকে আছেন যারা রানিং স্টুডেন্ট, পড়াশোনা করেন, অনেকে আছেন যারা আপনারা হাউস ওয়াইফ, তাই না? তো বিভিন্ন জন আমরা হয়তো বিভিন্ন কাজের সাথে যুক্ত আছি। তো মজার বিষয়টা হচ্ছে, আপনি যখন গ্রাফিক ডিজাইনের কাজ জানবেন, আপনার হাতে যতটুকু সময় থাকবে, সেই সময়টাকে কাজে লাগিয়ে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। ধরুন আপনার হাতে 2 ঘন্টার সময়, আপনি 2 ঘন্টার সময়কে কাজে লাগিয়েই অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। জাস্ট নিজেকে একটু গুছিয়ে নিতে হবে তখন আর কি। ওকে, তো ব্যাপারটা হচ্ছে এখানে এরকম যে দেখা যাচ্ছে আপনি জব করেন, তো এই প্রসেসগুলো এরকম, আমি একটু পরে বোঝাবো আপনাদের যদিও। যে দেখা যাচ্ছে অফিসে আছেন, আপনি কাজ পেয়েছেন, কাজটা দেখা যাচ্ছে নিলেন, বাসায় এসে আপনি কাজ করে দেওয়ার সুযোগ পাবেন, ইনস্ট্যান্ট কাজ করতে হয় না। কারণ এই সেক্টরে নিজের স্বাধীনতা বলে একটা বিষয় থাকে, নিজের স্বাধীনতা থাকে, সেটা সময়ের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, সবকিছু।
এই জন্য এই প্রফেশনকে আমরা বলে থাকি ফ্রিল্যান্সিং, যার বাংলা অর্থ হচ্ছে স্বাধীন পেশা, মুক্ত পেশা। যে কোনো কাজের পাশাপাশি এই পেশায় আপনি ইনভলভ হতে পারবেন। যখন দেখছেন জবের চাইতে ফ্রিল্যান্সিং এ বেশি টাকা ইনকাম, বেশি সুযোগ পাচ্ছেন, কি করবেন? জব ছেড়ে ফ্রিল্যান্সিং ফুল টাইম নিতে পারবেন। বর্তমানে বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর একটি ভালো ট্রেন্ড চলছে। ওকে, এবং বাংলাদেশ সরকার ফ্রিল্যান্সিং এই সেক্টরটাকে টোটালি সবার জন্য ডিক্লারেশন কিন্তু দিয়েছে। কিভাবে একটু পড়লেই বুঝতে পারবেন। বলা হচ্ছে মাথায় ঢুকেছে চাকরি, অথচ ফ্রিল্যান্সিং এ লক্ষ টাকায় প্রধানমন্ত্রী। আসলে এই কথাটা কেন বলা হয়েছে? বাংলাদেশে চাকরির যে অবস্থা আমরা সবাই দেখছি, তাই না? চাকরির যে অবস্থা, বেকারত্বের যে অবস্থা, দিনকে দিন কমার কোনো সুযোগ নেই। দিনকে দিন এই সিচুয়েশনটা খারাপ হচ্ছে। একজাক্টলি আমরা পড়াশোনা শেষ করে চাকরির পেছনে প্রত্যেকেই দৌড়াই, যার কারণে কিন্তু এই ঘটনাটা ঘটছে। অথচ ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি আপনার নিজের মেধা ব্যবহার করে নিজের কর্মসংস্থান কিন্তু তৈরি করতে পারেন। তো পড়াশোনার পাশাপাশি প্রিপারেশন নিয়ে একজাক্টলি এখানে চাকরি ফুললি ফোকাস না রেখে যদি ফ্রিল্যান্সিং সেক্টর আমরা প্রত্যেকে কি করি, প্রত্যেকে যদি একজাক্টলি একটু করে আমরা সময় দিই, আশা করি এখানে আপনি ফ্রিল্যান্সিং এ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ পাবেন। শুধু তাই না, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি আরো 10 জন মানুষের কাজের সুযোগ করে দিতে পারবেন। যেখানে নিজে কাজ করবেন, আরো 10 জনের কাজ সুযোগ করে দিবেন। এই ধরনের একটা সেক্টর হচ্ছে ফ্রিল্যান্সিং। তবে ফ্রিল্যান্সিং এর জন্য যে জিনিসটা প্রয়োজন পড়ে একজাক্টলি সেটি আমাদের পড়াশোনার মধ্য থেকে আমরা অ্যাচিভ করতে পারি না, যেটাকে বলা হয় স্কিল, যেটা আমি একটু আগেই আপনাদের বলছিলাম। ওকে, গ্রাফিক ডিজাইন বা এই বিষয়গুলোর উপরে আমি কি ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, তো এই ফ্রিল্যান্সিং সেক্টরে আমরা কাজ করব, কিভাবে কাজ শুরু করব, এইটা নিয়ে আমি আপনাদের সাথে একটু এখন আলোচনা করব। যখন আপনি এই ধরনের কাজ শিখে যাবেন বা আপনি যখন গ্রাফিক ডিজাইনের কাজ জানবেন, দেন আমরা ফ্রিল্যান্সিং স্টার্ট করব। ফ্রিল্যান্সিং স্টার্ট করার জন্য আমাদের বিভিন্ন রকমের মার্কেট প্লেস রয়েছে। কি রয়েছে? মার্কেট প্লেস। মার্কেট প্লেসটা কি অনেকেই হয়তো বুঝবেন, আমি একটু বুঝাই দিই। মার্কেট প্লেস হচ্ছে এক ধরনের বাজার, যেখানে আমরা যাই সামথিং ফর সেল আর সামথিং ফর বাই, কিছুটা কিনতে অথবা কিছুটা বিক্রি করতে। এই তো, এটা হতে পারে আমাদের নিকটস্থ কোনো বাজার, তাই না? দিস ইজ কল মার্কেট প্লেস। আচ্ছা, আমরা খেয়াল করেছি অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন রকমের জিনিসপত্র কেনাকাটা করে থাকি, জামা কাপড় থেকে শুরু করে চাল ডাল ডেইলি গ্রোসারিজ আইটেম এভরিথিং। তো একজাক্টলি অনলাইনে শুধু জামা কাপড় কিন্তু না, অনলাইনের মাধ্যমে আপনি যে যে কাজগুলো জানেন বা আপনি যে কাজগুলো শিখছেন, এই যে গ্রাফিক ডিজাইনের কাজগুলো, এগুলো ওয়ার্ল্ড ওয়াইড আপনি সেল করতে পারবেন। ওকে, তো এগুলোকে আমরা কি বলছি? ফ্রিল্যান্স মার্কেট প্লেস। এই ধরনের মার্কেট প্লেসগুলোর মাধ্যমে আমরা যে কাজগুলো জানি এগুলো সেল করব, বিক্রি করব ওয়ার্ল্ড ওয়াইড। ক্লিয়ার তো? আচ্ছা, মার্কেট প্লেসটা তো বুঝতে পেরেছেন নাকি? আচ্ছা, যদি বুঝতে পেরে থাকেন, আরেকটু আইডিয়া দেওয়ার জন্য আমি আপনাদের একটা মার্কেট প্লেস একটু নিয়ে যাই। fiverr.com বা freelancer.com একটা বুঝাই, আপনারা আরো ভালো আইডিয়া পাবেন। fiverr.com এ নিয়ে যাচ্ছি, দেখেন। fiverr.com হচ্ছে একটি আন্তর্জাতিক মানের মার্কেট প্লেস, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বায়াররা আসে কাজ করে নেওয়ার জন্য। ওকে, এবং এখানে সে সার্চ করে তার কি দরকার। তো আমি আপনাদের আরেকটু দেখাই। এই জায়গায় নিচে কিছু ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, যেমন প্রোগ্রামিং অ্যান্ড টেকনোলজি, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং ট্রান্সলেশন, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, এআই সার্ভিসেস, মিউজিক, অডিও, যেগুলো গুরুত্বপূর্ণ টপিকস আমি যেগুলো আপনাদের শুরুতে বলেছি, এগুলোর মধ্যে একটা শিখলেই চলে। তো আমরা শিখবো যে কোনো একটা, যেটা নাম হচ্ছে গ্রাফিক ডিজাইন। এই গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের ভেতরে যদি আপনি আবার প্রবেশ করেন, দেখতে পাবেন মাল্টিপল আরো অনেক কাজ। এই যে যেমন লগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, দেখছেন? ওয়েব অ্যান্ড অ্যাপ ডিজাইন, যার ভিতরে এই কাজগুলো। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, দেখছেন? এই যে, তারপরে কি আর্কিটেকচার বা বিল্ডিং ডিজাইনের কাজ। এরপরে দেখেন এই যে প্রোডাক্ট অ্যান্ড গেমিং ডিজাইনের কাজ, ভিজুয়াল ডিজাইনের কাজ, ইমেজ এডিটিং, প্রেজেন্টেশন ডিজাইন, এগুলোর ডিমান্ড রয়েছে। ভেক্টর ট্রেসিং, রিসাম বা সিভি ডিজাইন, প্রিন্ট ডিজাইন, এই যে এগুলো প্রিন্টার ডিজাইন, প্যাকেজিং অ্যান্ড কাভার ডিজাইন, এই কাজগুলো। তারপরে এই যে 3D ডিজাইন, মার্কেটিং ডিজাইন, সোশ্যাল মিডিয়া, ওই যে ফেসবুকে বিজ্ঞাপন দেখেন, থাম্বনেল ডিজাইন, ইউটিউবে থাম্বনেল দেখেন, ইমেল ডিজাইন, ওয়েব ব্যানার, ফ্যাশন অ্যান্ড মার্চেন্ডাইজ, টি শার্ট ডিজাইন, এই যেগুলা, এগুলো গ্রাফিক্স আরো অনেক আছে।
তো আমরা এই কাজগুলোই কিন্তু শিখবো। এখানে যেগুলো দেখছেন এগুলো সবই তৈরি করতে পারবেন, অসুবিধা নাই। আচ্ছা, তো নর্মালি বায়াররা এসে এত খোঁজাখুঁজি করে না, ওরা শর্টকাট এখানে সার্চ করে। কি দরকার? দরকার আমার ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড ডিজাইন লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে আমি, আপনি, আমরা যারা যারা এই ভিজিটিং কার্ডগুলো সেল করছে, আমাদের বিজ্ঞাপনগুলো এখানে চলে আসতেছে একটা একটা করে। দেখেন, এই যে। তো এখান থেকে বায়াররা কি করে, যে কোনো একটাতে ক্লিক করলো। ধরেন এটা আপনার একটা বিজ্ঞাপন, আপনি বিজ্ঞাপন দিয়েছেন, আই উইল ডিজাইন কোম্পানি ভিজিটিং কার্ড, কোম্পানি বিজনেস কার্ড অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ফর ইউ। এটা আপনার কাজের শিরোনাম, যে আপনি কি কাজ করে দিবেন। আপনার কাজ সম্পর্কে কিছু বর্ণনা করলেন, বা আপনার কাজের কিছু নমুনা এখানে আপনি দিলেন, যে আমি এই কাজগুলো করে দিব এরকম ভাবে। এরপরে আপনার কাজের জন্য কি করবেন, বিভিন্ন এখানে আপনি আপনার কাজ সম্পর্কে একটু বর্ণনা করলেন, যে আমার কাজের মধ্যে এই থাকবে। ওকে, এরপরে আপনি হচ্ছে এখানে আপনার কাজের যে প্রাইস গুলো শেয়ার করলেন এইভাবে, যে বেসিকে আপনি একটা বিজনেস কার্ড করে দিবেন ওয়ান সাইডেড, মানে এক সাইডের, একদিনে কাজটা করে দিবেন একটা কনসেপ্টের উপরে। স্ট্যান্ডার্ডে এই যে আপনি ডাবল সাইডেড ডিজাইন করে দিবেন, একটা কনসেপ্টের উপরে একদিনে কাজটা করে দিবেন $20, মানে বাংলাদেশি টাকায় প্রায় 2200 টাকা। প্রিমিয়ামে রয়েছে এই যে এই কাজগুলো কয়দিনে করে দিবেন এবং কত ডলার নেবেন, এগুলোকে বলা হয় প্যাকেজ। ক্লায়েন্ট যে কোনো একটা প্যাকেজে আপনাকে অর্ডার করবে, অর্ডার করার পরে অর্ডারটা রিসিভ করবেন, দেন ফাইনালি আপনাকে ব্যালেন্সটা আপনি উইথড্র করতে পারবেন। এই হচ্ছে প্রসেস, এর বাইরে কিছু না। কিভাবে পোস্ট করতে হয় এগুলো সবকিছু আমিই দেখাবো। এখন কথায় আসি, যে এই ধরনের সাইটগুলোতে কিভাবে কাজ শুরু করা যায়। এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, একটু ভালোভাবে খেয়াল করবেন। যে কোনো মার্কেট প্লেসে যখন আপনি কাজ শুরু করতে যাবেন, প্রথমত আপনাকে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই যে এখানে দেখেন বিকাম এ সেলার, এখানে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো নর্মালি এই যে এই জায়গায় এসে আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হয়, যেখানে আপনি জাস্ট একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার যে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। খুবই সিম্পল, বাট অ্যাকাউন্ট কেউ তৈরি করেন না আমি না বলা পর্যন্ত, কারণ আমি আপনাদের অ্যাকাউন্ট তৈরি করার সময়টা বলে দিব, যে কোন টাইমে অ্যাকাউন্ট আসলে তৈরি করবেন। আচ্ছা, তো আমি এখানে লিখে দিই আপনাদের স্টেপগুলো, কখন অ্যাকাউন্ট তৈরি করবেন আমি বলে দিচ্ছি সব। ফার্স্ট অফ অল একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যেটা খুবই সিম্পল, আমি আপনার ক্লাসে তৈরি করে দিব। অ্যাকাউন্ট তৈরি করার পরের কাজটা হচ্ছে, আপনি যে সার্ভিসটা সেল করবেন, যেগুলোতে আপনি বেশি এক্সপার্ট, দেখা যাচ্ছে ভিজিটিং কার্ড বা আইডি কার্ড, বা এখানে বুক কাভার বা লগো ডিজাইন, যেটা জানেন এক্সপার্ট, সেই কাজটা আপনি এখানে পোস্ট করে দিলেন। দেখা যাচ্ছে আপনি ভিজিটিং কার্ডের কাজ জানেন, ভিজিটিং কার্ড ডিজাইন লিখে একটা পোস্ট করে দেন। কিভাবে? এই যে এখানে যেভাবে দেখাইছিলাম, আমি দেখাই দিব, আপনাদের অসুবিধা নাই। তো পোস্ট করার পরে এখানে বায়াররা আপনাকে অর্ডার করবে, আপনি কি করবেন, এই অর্ডারটা রিসিভ করবেন, এবং ফাইনালি এই অর্ডারটা আপনি ডেলিভারি দিবেন। অর্ডার যে কোনো জায়গা থেকে যে কোনো ভাবে রিসিভ করা যায়। আমাদের তো সবারই স্মার্টফোন আছে, স্মার্টফোন অ্যাপস থাকবে, অর্ডার আসলে নোটিফিকেশন পাবেন। ওকে, তো অর্ডারটা যে কোনো জায়গায় রিসিভ করতে পারবেন, বাসায় এসে কাজটা ডেলিভারি দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। বা আপনি ব্যস্ত থাকলে আপনি আরেকজনকে দিয়ে কাজ করে ডেলিভারি দিতে পারেন, কোনো অসুবিধা নাই, করা যায়। ডেলিভারি দেওয়ার পরে এখানে আপনি পেমেন্টটা পাবেন। পেমেন্টের জন্য আমাদের যেটা করতে হয়, একটা গ্লোবাল ব্যাংকিং সিস্টেম লাগে, যার নাম হচ্ছে পায়োনিয়ার। পায়োনিয়ার হচ্ছে একটি গ্লোবাল ব্যাংকিং সিস্টেম, যেটি হচ্ছে মূলত অনলাইন ব্যাংকিং সিস্টেম, যার মাধ্যমে অনলাইনে লেনদেন করা যায়, শুধুমাত্র বাংলাদেশে না, পুরো পৃথিবীব্যাপী বা বিশ্বব্যাপী, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ওয়াইড। পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি ব্যালেন্স আনতে পারবেন, পাঠাইতে পারবেন, যে কোনো ক্লায়েন্টের কাছ থেকে, যে কোনো মার্কেট প্লেস থেকে। পেওনিয়ারে ডিরেক্ট ব্যালেন্স আনা যায়, এবং পেওনিয়াতে বাংলাদেশের যে কোনো ব্যাংক বা বিকাশের মাধ্যমেও ব্যালেন্স উইথড্র করা যায়। এছাড়া পেওনিয়ারের লেনদেন বেশি হলে পেওনিয়ার নিজস্ব একটা এটিএম কার্ড দিয়ে দেয়, যেটা দিয়ে বাংলাদেশ যে কোনো মাস্টার কার্ড সাপোর্টেড এটিএম বুথ থেকে ব্যালেন্স উইথড্র করা যায়। ওকে, তো পেওনিয়ারের সুবিধা এইগুলা, এটা আমি আপনাদের অ্যাকাউন্ট তৈরি করে দিব, ওকে, যখনই হোক। তো ওভারঅল এই যে 4টি স্টেপ দেখছেন, এই 4টি স্টেপ ধরে মার্কেট প্লেসে কাজ শুরু করতে হয়। এগুলো হচ্ছে মেইন স্টেপ, অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে পেমেন্ট উইথড্র পর্যন্ত যতটুকু জিনিস আমি আপনাদের দেখালাম, এইগুলো শিখতে বেশি সময় লাগে না। সর্বোচ্চ যদি 2 ঘন্টাটা ক্লাস নিই, আপনি এগুলো শিখে যাবেন। আর এগুলো খুবই সিম্পল বিষয়। আমি আপনাদের দেখাই দিলাম কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে একটা অর্ডার ম্যানেজ করতে হয়, ওকে, কিভাবে পেমেন্ট নিতে হয়, এগুলো দেখাইতে 2 ঘন্টা বেশি সময় লাগে না। বাট
একটা জায়গা আছে যেটা খুব ইম্পর্ট্যান্ট। সেটা কোনটা? অ্যাকাউন্ট তৈরি করেছেন, পোস্ট করেছেন, কাজ নেয়ার সময় এই জায়গায় আমি আপনাদের সাথে একটু আলোচনা করে দিই। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করে, আমি ধরেন অ্যাকাউন্ট সবকিছু রেডি করে আপনাদের বলে দিলাম কাজ শুরু করে দেন, আপনারা কি করবেন? সবাই কাজ শুরু করে দিবেন। প্র্যাকটিক্যালি যখন আপনারা কাজ শুরু করতে যাবেন, এখানে কিছু প্রবলেম ফেস করবেন। ওকে, এই প্রবলেমগুলোর সলিউশন দরকার। এই প্রবলেমটা শুধু আপনি না, এই যে আমি বলেন, আমার মতো আরো যারা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করছে, প্রত্যেকে এই প্রবলেমগুলো ফেস করে। তবে একটা পার্থক্য আছে, সেটি হচ্ছে আমরা যারা অনেক আগে থেকে কাজ করি, আমাদের মধ্যে অনেক বেশি অভিজ্ঞতা থাকে, যার কারণে একটা প্রবলেম আসলে এই প্রবলেমটা নিজেই সলিউশন করে নিতে পারি, যার কারণে আমাদের কোনো সমস্যা হয় না। বাট আপনি কিন্তু একদম নতুন, এই জায়গায় আপনার কি প্রবলেম হচ্ছে এটাই আপনি বুঝবেন না। সলিউশনের হিসাবটা কিন্তু পরে, আগে তো প্রবলেম বুঝতে হবে। প্রবলেমই যদি না বুঝেন সলিউশন কি দিবেন? হ্যাঁ, প্রবলেম যদি বুঝেন হয়তো নিজে নিজে একটু ইউটিউব গুগল দেখে সার্চ টার্চ করে বুঝবেন, বাট সবচেয়ে বড় প্রবলেম এটাই যে আপনি প্রবলেমটাই বুঝবেন না, যে আপনার কি প্রবলেম হচ্ছে, কেন কাজ পাচ্ছেন না। আমি কি বোঝাতে পেরেছি? অনেকে আছেন যারা বিগত 2-4 বছর ধরে কাজ শিখছেন, প্রচুর কাজ শিখছেন গ্রাফিক্সের। ওকে, ইভেন সবকিছু রেডি, পোর্টফোলিও আছে, ভালো ভালো প্রোফাইল আছে, ভালো কাজ জানেন, এখানে মার্কেট প্লেসে অ্যাকাউন্টেন্ট সবকিছু তৈরি করে রাখছেন, বাট এখানে গিয়ে কাজ পাচ্ছেন না। সমস্যা তো অবশ্যই আছে, বাট আপনি সেই সমস্যাটাই ধরতে পারতেছেন না। এক্স্যাক্টলি এটাই সবচেয়ে বড় প্রবলেম নতুনদের জন্য। আর এই জন্য নতুনরা মানে কাজ পেতে একটু ঝামেলা হয়, বিশেষ করে যারা ভালো একটা সাপোর্ট না পায়। এই জায়গায় সাপোর্ট ছাড়া আপনি ওঠার কোনো ওয়ে কি আছে বলেন? যদি থাকে সেটা নিবেন, বাট আমার কাছে মনে হয় কোনো ওয়েই নাই। নতুন হিসেবে আপনাকে এখানে সাপোর্ট নিতেই হবে। আমার অভিজ্ঞতাটা বলি, আমি বলেন, আমার মতো আরো যারা ফ্রিল্যান্সিং এ কাজ করছে বাংলাদেশে, প্রত্যেকে তো একটা সময় নতুন ছিল, বাট নতুন হিসেবে তাদের এই সেক্টরে কারো না কারো কাছে সাপোর্ট নিতেই হয়েছে, ডিরেক্ট অর ইনডিরেক্ট, প্রত্যক্ষ অর পরোক্ষভাবে। বুঝতে পেরেছেন? 99% ফ্রিল্যান্সারে এই জিনিসটা লাগে। আপনি কিভাবে এটাকে অ্যাভয়েড করে চলবেন? হ্যাঁ, না জেনে না বুঝে আমরা যেটা করি, যে ভাই আমি তো বিগত 2-4-5 মানে 5-7 মাস ধরে মার্কেটে অ্যাক্টিভ, বাট কাজ পাইনি। হয়তো কখনো কারণটাও খতিয়ে দেখেননি যে কেন কাজ পাননি, প্রবলেমটা হয়তো ফাইন্ড আউট করার চেষ্টাই করেননি। জাস্ট কি করেছেন? মার্কেটে অ্যাক্টিভ থেকেছেন, রাত জেগেছেন, এগুলোই করেছেন, বাট প্রবলেমগুলো তো ফাইন্ড করতে হবে, তাই না? বিষয়টা কিন্তু বুঝবেন ভালোভাবে। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। এই জায়গায় সারা জীবন সাপোর্ট লাগে না। 2 থেকে 3 মাসের একটা প্রপার সাপোর্ট হলেই আপনি টিকে যাবেন, এবং এই 2 থেকে 3 মাসের মধ্যে যে সাপোর্টটা পাবেন, নিজের মধ্যে অনেক অভিজ্ঞতা চলে আসবে। পরবর্তীতে 2 থেকে 3 মাস পরে যদি কোনো প্রবলেম আসে, নিজে আপনি অনেকটাই বুঝতে পারবেন, বাট ইনস্ট্যান্ট আসলে কেউ বুঝে না। আমাকে বুঝতে পেরেছেন? আমাকে একটু বলেন, একটু আমাকে বলবেন যে ভাই হ্যাঁ বুঝতে পেরেছি। ক্লিয়ার? এখন কথা হচ্ছে আপনাদের যে ভাই এটা কিভাবে নিব, সাপোর্টটা কিভাবে পাবো, আমি একটু এই বিষয়টা নিয়ে আপনাদের শেয়ার করি। এই জায়গাগুলো না জেনে না বুঝেই কিন্তু আমরা অনেকে শুরু করে দিই, যেটাই সবচেয়ে বড় ফল্ট। অনেকে হয়তো বিভিন্ন জায়গায় কোর্সও করেছেন, কোর্স করেও লাভ হয়নি। কেন লাভ হয়নি? আমার কথা থেকে আপনি বুঝতে পারবেন, একটু পরে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, অসুবিধা নাই। দেখেন, বিষয়টা হচ্ছে যে কোনো কাজের একটা প্ল্যানিং থাকতে হয়। আপনি যদি প্ল্যানিং করে একটা কাজ করেন, সে কাজের রিপোর্ট একটু হলেও ভালো হবে। আর প্ল্যানিং করে যদি কাজ করতে না পারেন, তাহলে কাজের রিপোর্ট কিন্তু খারাপ হবেই, এটাই স্বাভাবিক। আপনাদের যে ইকুয়েশন, যে সমীকরণ, এখানে কাজের প্ল্যানিংটা বুঝতে হবে, কিভাবে কাজটা করব, এটা আমরা একটু আলোচনা করে আসি। দেখেন, আমাদের টোটাল 4 মাসের কোর্স প্ল্যানিং। এই যে 4 মাসের যে কোর্স প্ল্যানিংটা, এই প্ল্যানিং এর মধ্যে আমি আপনাদের প্রথম মাসে কি শুরু করব দেখেন তো, শুধু কি লেখা আছে? গ্রাফিক ডিজাইন। এখানে অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব না। ফ্রিল্যান্সিং বলেন, ইনকাম বলেন, কোনো কিছুই আসবে না। এখানে শুধুমাত্র আমরা টানা 1 মাস গ্রাফিক ডিজাইনে কাজ শিখব। কোন কাজগুলো শিখব? যেগুলো ডিমান্ড বেশি, যেগুলোতে কাজ শিখলে কাজ পাওয়া যায়।
যেগুলোর চাহিদা অনেক বেশি, এই ধরনের কাজগুলো। আমি আপনাদের শুরুতে এখানে বলেছিলাম, এই যে কাজগুলো দেখছেন এগুলোর ডিমান্ড অনেক বেশি। একটা বিষয় আপনারা ভালোভাবে মাথায় রাখবেন, সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করার জন্য হাজার হাজার কাজ জানতে হয় না। যদি আপনি একটা মাত্র কাজও জানেন, বাট খুব ভালোভাবে, এই একটা কাজ করেই আপনি ইনকাম করতে পারবেন। আমি এই ভালোভাবে বলতে কিভাবে, এটা একটু আমি আপনাদের বোঝাই। প্রথমত আপনাদের, ধরেন আমি ভিজিটিং কার্ড শিখালাম, আপনাদের কাজ কি? শিখা। শিখলেন, শিখার পরে কাজটা কি? প্র্যাকটিস করা, রাইট? কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। তো এই প্র্যাকটিসটা আসলে কিভাবে করবেন? গ্রাফিক ডিজাইন এমন একটা সেক্টর, এখানে আপনি যদি মনে করেন যে 1 ঘন্টা প্র্যাকটিস করলেন, ওকে, প্র্যাকটিস করে ভিজিটিং কার্ড এক্সপার্ট হয়ে গেলেন, ব্যাপারটা কিন্তু ভুল। অনেকে এটাই করেন। দেখা যাচ্ছে কোর্স করতেছেন একটা জায়গায়, আপনাকে স্যাররা শিখাই দিচ্ছে, শিখার পরে কি করলেন? 1 ঘন্টা প্র্যাকটিস করে নেক্সট ডেতে আইডি কার্ড শুরু করে দিলেন। সেম ভাবে আইডি কার্ড 1 ঘন্টা প্র্যাকটিস করে সেম এইটা, আমরা এটাই করে থাকি। ওকে, বাট এই কাজটা কখনোই করবেন না। মনে রাখবেন, একটা টপিকসে প্রফেশনাল হতে পারলে ইনকাম করতে পারবেন, বাট ভালোভাবে প্রফেশনাল আনতে হবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 10 দিন টানা আপনি একটা বিষয়ে প্র্যাকটিস করেন, দেখেন 10 দিন পরে আপনি বুঝতে পারবেন আপনার কাজের যে ডিমান্ড বা আপনার কাজের যে কোয়ালিটি, প্রফেশনালিটি, এটা আপনি পেয়েছেন। এই জায়গায় 1 ঘন্টা 2 ঘন্টা ব্যাপার না, প্রতিদিন, হ্যাঁ, প্রতিদিন আপনি 2 ঘন্টা করে সময় দেন, টানা 10 দিন শুধু ভিজিটিং কার্ড শিখেন, ভিজিটিং কার্ড প্র্যাকটিস করেন। দেখেন আপনি কি এই 1 সপ্তাহ 10 দিনের মধ্যে একটা টপিকস নিয়ে ফুললি মাস্টার হয়ে যাবেন এবং ইনকাম করতেও কোনো ব্যাঘাত ঘটবে না। ওকে, আমি চাইলে আপনাদের মানে 1 মাসের মধ্যে এখানে যতগুলো কাজ দেখছেন, সব শিখাইতে পারি, বাট এভাবে শিখাবো না আপনাদের। আমি প্রথম মাসে সর্বোচ্চ ডিমান্ডেবল 1টা বা 2টা কাজ শিখাবো। আরো কিছু রিজন রয়েছে। ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে গেলে আপনাদের পোর্টফোলিওর একটা ব্যাপার থাকে। পোর্টফোলিও মানে হচ্ছে ক্লায়েন্ট যখন কাজ দিতে আসবে, তার এই কাজের কিছু ডিজাইন, আপনি কতটুকু জানেন, কেমন ডিজাইন কোয়ালিটি, এগুলো দেখবেই। তো আপনি দেখা যায় ভিজিটিং কার্ড নিয়ে কাজ শিখছেন, বাট পোর্টফোলিও নাই, সো কোনো লাভ নাই। যখন কাজটা শিখবেন তখনই পোর্টফোলিওগুলো রেডি করে নিতে হবে। বুঝতে পেরেছেন আমি আপনাদের কি বলেছি? এখানে কিন্তু অনেক বিষয় চলে আসতেছে, দেখেন। তো আমরা কিন্তু রোবট না যে দেখা যাচ্ছে 1 মাসে সবগুলো কাজ শিখলাম, সবগুলোতে মানে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে পোর্টফোলিও সবগুলোতে গুছিয়ে নিব, পারবো? আমরা তো আর রোবট না, এখানে কিছু লিমিটেশন থাকবেই। তো এখানে প্রথম মাসে আমি বেশি না 2টা টপিক্সে কাজ শিখাবো, বাট এই 2টা টপিক্সে আপনি ফুললি কনফিডেন্স নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করবেন। আস্তে ধীরে পরে আমরা বাকিগুলো শিখবো। আমি বুঝাতে পেরেছি? প্রথম মাস আপনার খুব ইম্পর্টেন্ট, ইনকাম শুরু করার প্রিপারেশন আমরা এখানে নিব। ক্লিয়ার তো নাকি? সর্বোচ্চ 2টা কাজ শিখবেন, বেশি শেখার দরকারও নাই। ওকে, শেখার জন্য সময় আছে, এই যে দ্বিতীয় মাসে গ্রাফিক ডিজাইন, এগুলোতে শিখবেন। আচ্ছা, এখন আসেন, এই যে 2টা কাজ শিখলেন, এই 2টা কাজ নিয়ে আমরা মার্কেট প্লেস শুরু করব দ্বিতীয় মাসে। পাশাপাশি গ্রাফিক ডিজাইন এখানে আপনাদের চলতে থাকবে। 3rd মান্থ মার্কেট প্লেস, পাশাপাশি গ্রাফিক ডিজাইন। 4th মাস মার্কেট প্লেস, পাশাপাশি গ্রাফিক ডিজাইন। এখানে আমি আপনাদের এই যে দ্বিতীয় মাস থেকে মার্কেট প্লেসে কেন নিয়ে যাচ্ছি, কেউ বলতে পারবেন? মার্কেট প্লেসে দ্বিতীয় মাসে নিয়ে যাওয়ার কারণ এটাই যে আপনারা যখন কাজ শুরু করবেন প্র্যাকটিক্যাল, আমি আপনাদের বলে দিই, ধরেন আজকের ক্লাসে 50 জনকে অ্যাকাউন্ট তৈরি করে দিলাম, নেক্সট 7 দিন পরে যদি আপনাদের অ্যাকাউন্টগুলো আমি একটু ফলো করি বা একটু দেখি, চেক আপ দিই, এই 50 জনের মধ্যে থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টদের অ্যাকাউন্টে কিছু প্রবলেম হয়ে থাকবে, যেটা আপনারা বুঝতেই পারবেন না। বাট এই প্রবলেমগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শুরুর দিকে বিভিন্ন টাইপসের প্রবলেম এখানে হয়ে থাকে। এই প্রবলেমগুলো কি করতে হবে? আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, পাশাপাশি এই প্রবলেমগুলো সলিউশন করতে হবে, এবং এই প্রবলেমগুলো কিভাবে সলিউশন হচ্ছে এটা আপনাকে শিখতে হবে। এই প্রবলেমগুলো ব্যাপারটা এরকম না যে 7 দিনেই সব হয়ে যাবে, সলিউশন হয়ে যাবে, না। এই প্রবলেমগুলো আপনার আসতেই থাকবে এবং সলিউশন নিতেই হবে, এবং টোটাল একটা 2 থেকে 3 মাসের চমৎকার একটা মাইলস্টোনে আপনাদের আগাইতে হবে। 7 দিন পরে ধরেন আপনার কথা বলি, আপনার অ্যাকাউন্টে সিঙ্গেল একজনের অ্যাকাউন্ট নিয়ে কথা বলি, 7 দিন পরে দেখা যাচ্ছে আমি ধরেন 10টা প্রবলেম পাইছি,
আমি কি করব, এই 10টা প্রবলেমের সলিউশন আপনাকে বলে দিলাম যেভাবে কাজ করেন। আপনি সলিউশন নিয়ে অ্যাপ্লাই করলেন। অ্যাপ্লাই করার পরে ঠিক 7 দিন পরে আবারও আমি আপনার অ্যাকাউন্টে আবার চেক দিলাম। দিলে যেটা হবে, দেখবেন তখন আর 10টা প্রবলেম বের হবে না, নিশ্চিত। এখানে প্রবলেম কমে যাবে, 5টা প্রবলেম হয়ে যাবে। এই 5টা প্রবলেম আবার সলিউশন করলেন, কি হবে, অ্যাপ্লাই করলেন, আবারও 7 দিন পরে আপনি এখানে প্রবলেম ফাইন্ড করবেন, দেখবেন প্রবলেমগুলো আস্তে আস্তে ন্যারো হতে থাকবে, কমতে থাকবে, বাড়বে না। এই যে প্রবলেমগুলো আস্তে আস্তে কমতেছে, একটা টাইম লাগতেছে না? লাগতেছে না? দেখেন, 7 দিন 7 দিন 7 দিন 7 দিন, কতদিন গেল? প্রায় 28 দিন, 1 মাস চলে যাচ্ছে। নর্মালি একজন ব্যক্তি যদি তার অ্যাকাউন্টটাকে ঠিকঠাকভাবে চেক আপ দিতে পারে, সর্বোচ্চ এখানে 1 থেকে 1.5 মাসের মধ্যে তার অ্যাকাউন্টের যে প্রবলেমগুলো থাকে সলিউশন হয়ে যায়। বাট এই জিনিসগুলো আমরা 100 জনের 2 জন করি, সবাই পারি না। কারণ প্রবলেমগুলো আমরা বুঝতে পারি না যে কি প্রবলেম, কি সলিউশন, কিভাবে কি করব। আমি কি বুঝাতে পেরেছি? এই জিনিসগুলো আপনাদের ক্লাসে আপনারা পাবেন। ক্লাসে যেন দিতে পারি, এই জন্যই 2য় মাসে মার্কেট প্লেসটা নিয়ে আসছি। বুঝতে পেরেছেন এবার বিষয়টা? এখানে আপনাদের 2য় মাসে ফাউন্ডেশন তৈরি করবেন, বাট কাজ পেতে কিন্তু আপনাদের মোটামুটি দেখবেন 3য় মাস 4র্থ মাসের দিকে যারা লেগে থাকবেন তারাই কাজ পাবেন। হ্যাঁ, অনেকে আছেন যারা হয়তো ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কোর্স করছেন, যেটা হয় কোর্সে লাস্ট ক্লাসে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করে দিছে। এরকম আছেন কেউ? আমার কোর্স করার আগে হয়তো অনেক জায়গায় কোর্স করছেন, 1 মাস 2 মাস বা 3 মাস বা 4 মাস, যেই কোর্সই প্যাটার্ন হোক না কেন, লাস্ট ক্লাসে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করে দেয়। একজাক্টলি লাস্ট ক্লাসে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করে দেয়া আর আপনি ইউটিউব দেখে অ্যাকাউন্ট তৈরি করা একই কথা। কারণ অ্যাকাউন্ট তৈরি করা, পোস্ট করা, অর্ডার না, এই জিনিসগুলো ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, আপনি ভিডিও দেখে কভার করে নিতে পারেন। বাট মেজর যে জায়গাটা, এইটা কোন জায়গা আপনি তো বুঝতে পেরেছেন নাকি? লজিক্যালি যদি বুঝতে পারেন তাহলে খুব ভালো। যে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন থাকে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে। এই জিনিসগুলো আমরা খুব কম সংখ্যক মানুষই অ্যাপ্লাই করি, বিশেষ করে বাংলাদেশের প্যাটার্নে যদি বলি, এখানে একজাক্টলি 90% যে ইনস্টিটিউটগুলো থাকে, একজাক্টলি তারা প্রত্যেকে লাস্ট ক্লাসে মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করে দিতে অভ্যস্ত। বেসরকারি প্রতিষ্ঠানের কথা বাদ দিলাম, বাংলাদেশে যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে এগুলো লাস্ট ক্লাসে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করে দেয়, এলইডিপি বা বিভিন্ন কিছুর যেগুলো প্রোগ্রাম। দোষ দিচ্ছি না, বাট যেটা রিয়েল সেটা আমি তুলে ধরছি। হয়তো আপনারা কোর্স করেছেন এর আগে, জানেন, আমি নিজে ক্লাস নিয়েছি। ওকে, তো একজাক্টলি রেয়ার কেস, গড গিফটেড 2-1 জন ছাড়া কেউ কাজ পায় না। বাট মার্কেট প্লেস এখানে আমি কেন দিয়েছি বুঝতে তো পেরেছেন? ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয়, আমি আশা করি কনফিডেন্স নিয়ে আগান। যারা এই যে লাস্ট পর্যন্ত এই 4 মাস ক্লাস করবেন, আপনাদের চোখ বন্ধ করে থাকবেন, এখানে ইনকাম নিয়ে আপনার টেনশন করতে হবে না। এখন বর্তমানে বাংলাদেশে আবার বিভিন্ন চক্র বের হয়েছে, এই চক্রগুলো আপনাদের অনেকে মাথা ঘুরায় দেয়। চক্রগুলো এরকম, যেমন ক্লাস চলাকালীন সময় ইনকাম, আজ থেকে ইনকাম করবেন, আজকে রাত থেকে ইনকাম হয়ে যাবে। এই ধরনের কথাগুলো কারা বলে? দেখবেন যে আপনার সিপিএ মার্কেটিং, ডেটা এন্ট্রি, ওকে, প্রি ক্লাস করে যে আজকে থেকে ইনকাম শুরু করবেন। তো আজকে থেকে ইনকাম করতে কি করতে হবে? আমার ক্লাসে এই যে বিকাশে 200 400 500 টাকা দিয়ে দেন। এত পরিমাণ লোভ দেখানো হয়ে থাকে যে আমরা চিন্তাই করি যে ফ্রিল্যান্সিং মানে আজকে শুরু করবো, আজকে থেকে ইনকাম হয়ে যাবে, আমাদের মাথায় নষ্ট হয়ে যায়। তো দেখা যাচ্ছে পরে বিপদে পড়ে যায়। বাংলাদেশে প্রচুর পরিমাণে সিন্ডিকেট তৈরি হয়ে গেছে, বিশেষ করে অনলাইনে। ইভেন এই ধরনের যারা কোর্স অফার করে তাদের কিন্তু কোনো অফিসিয়াল অ্যাক্টিভিটিস নাই, যাদের অফিস বলতে কোনো কিছু না, হয়তো ঘরে থেকে শুরু করে দিয়েছে। আপনার অনেকে যে সিন্ডিকেটের পাল্লায় হয়তো পড়ে থাকেন। তো ওভারঅল আমার বিষয়গুলো বুঝতে হবে। দেখেন, আপনাদের শুধু অনলাইন থেকে ইনকাম কিভাবে করবেন এই জিনিসটা কিন্তু বুঝাইতে আমার পুরো 1 ঘন্টা সময় লেগে যাচ্ছে। তো একবার চিন্তা করে দেখেন যে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে, এক্সিকিউট করতে আপনাদের কি করতে হবে, কতটা সময় দরকার, আসলে কি 1 মাসে মানে একদিনে সম্ভব কিনা, বলেন? অবশ্যই আপনাদের এই জিনিসটা এক্সিকিউট করতে হবে, এবং তার জন্য আপনাদের কি লাগবে আমি আপনাদের কয়েকটা জিনিস বলে দিই। ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে আপনাদের কয়েকটা জিনিস প্রয়োজন। নাম্বার 1, এই যে 4 মাস, এই 4 মাসের ধৈর্য, এই 4 মাস পর্যন্ত আপনাদের ধৈর্য ধারণ করতে হবে। আমি গ্যারান্টি দিয়ে বলবো, আপনাদের 50 জন একটা ব্যাচ হলে তার মধ্যে যদি লাস্ট ক্লাসে ধরেন 20 জন আছেন, এই যে লাস্ট ক্লাসে এই 20 জন ইনকাম করতে পারবেন। যদি ইনকাম করতে না পারেন দেন আপনি আমাকে বলবেন যে ভাই আমি আসলে ইনকাম করতে পারছি না, হতাশ হয়ে যাচ্ছি। ওকে, অবশ্য অপশন আছে, অপশন আছে, অসুবিধা নাই। বাট আমি বিশ্বাস করি
অ্যাক্টিভিটি যদি ঠিক থাকে, লাস্ট ক্লাস পর্যন্ত থাকেন, ইনকাম না আপনাকে চিন্তা করতে হবে না, দিস প্যাটার্ন, এই প্যাটার্নে। ওকে, তো ফ্রিল্যান্সিং সেক্টরে আপনাদের আজকের ক্লাসটা ছিল বোঝার জন্য। সবচেয়ে বড় সমস্যা এটাই যে আমরা না জেনে না বুঝেই শুরু করে দিই। প্রথম ক্লাস থেকে ইনকাম করবেন বলে অনেকে শুরু করে দেয়, তাদের জন্য মূলত আমার ক্লাসটা, যাতে করে জেনে বুঝে শুরু করেন, আপনার সময় যেন নষ্ট না হয়। আপনি যেখানে দেখা যাচ্ছে পরিশ্রম করবেন, সময় দিবেন, আপনার এটা যেন বৃথা না যায়। ওকে, বাই দ্য ওয়ে, ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে আপনার কয়েকটা জিনিস প্রয়োজন। নাম্বার 1 প্যাশন, নাম্বার 2 আপনাদের পাঞ্চল হতে হবে, অ্যান্ড নাম্বার 3 আপনাদের মধ্যে ধৈর্য থাকতে হবে। এই ধৈর্যটা কিন্তু সবার থাকে না। ইভেন আজকের ক্লাসের কথা বলি, আজকের যে ক্লাসটা ছিল আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমি জানি না আপনাদের কাছে কতটা ইম্পর্টেন্ট। প্রায় কতজন, 350 জন স্টুডেন্ট নিয়ে ক্লাস করেছি 45 মিনিটে, তাই না? এই 45 মিনিটের মধ্যেও সবার কিন্তু ধৈর্য মানে থাকেনি। আপনারাই মানে জাজ করেন ব্যাপারটা। এখন কিন্তু আছেন 250 জন, মানে কতজন কমেছে বলেন তো? একটা ইকুয়েশন বুঝছেন, 100 জন কমেছে। তা আমার এই যে 4 মাসের ক্লাস, প্রতিটা ক্লাস নিব 2 ঘন্টা করে, 45 মিনিট না, 2 ঘন্টা করে ক্লাস নিব। এক্স্যাক্টলি 4 মাস কয়জন থাকবেন? এই যে 4 মাস সময় আপনার কয়জন থাকবেন? এক্স্যাক্টলি তারাই আমার মনে হয় পরবর্তী ক্লাসগুলো করা ভালো হবে। আমি চাচ্ছি আপনার ফিল্টার হয়ে আমার নেক্সট ক্লাসগুলোতে আসেন। এই যে যে জিনিসগুলো বুঝলাম, যেটা টোটালি রিয়ালিটি, বাস্তবতা, বাস্তবে একজন ফ্রিল্যান্সার হতে যা করা দরকার সেই জিনিসগুলোই আলোচনা করেছি। মানে অন্য কোনো বিষয় কিন্তু আমি বলিনি। হয়তো আমি আপনাদের একটু হার্ডলি বলছি, বাট এটা আপনাদের ভালোর জন্য। আমার আসলে এরকম নিড নাই যে আপনাদের এই যে 250 জন আছেন, 250 জনকে একটা প্রতিষ্ঠানে ভর্তি করাই দিলাম। আমার টার্গেট হচ্ছে এইটা, আপনারা যারা লাস্ট পর্যন্ত থাকবেন, আপনারা যেন লাস্ট পর্যন্ত কি একটা সাকসেস হয়ে বের হতে পারেন। ওকে, সো বিষয়গুলো জেনে বুঝে তারপরে মনে শুরু করাটা আপনাদের জন্য বেশি ভালো। আমি আশা করি আপনাদের ক্লিয়ার করেছি। এখন আসেন আপনাদের ইনফ্রাস্ট্রাকচারটা একটু বলে দিই, যে আপনাদের আরো ভালো করার জন্য কিভাবে কাজ করবেন। আপনাদের যেটা করতে পারেন, আমার 50 জন করে এক একটা ব্যাচ হয়। এই ব্যাচের মধ্যে আপনাদের দেখা যায় ছোট ছোট আমি গ্রুপ করে দিব। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, এইরকম ভাবে প্রতিটা গ্রুপে 5 জন করে স্টুডেন্ট থাকবেন। এই 5 জন স্টুডেন্টের কাজ হচ্ছে রেগুলার ক্লাস করা, আপনাদের কিছু হোমওয়ার্ক দিব, টিমের ওয়ার্কিং এর জন্য, মানে আপনাদের ওভারঅল একটা বড় প্রজেক্ট দিব যেগুলো টিম ওয়ার্ক করতে হবে। ফাইনালি আপনারা যেটা করবেন, যে কোনো কাজ মিলেমিশে করবেন। ওভারঅল আপনারা যখন ফ্রিল্যান্সিং স্টার্ট করবেন, আপনাদের এই জিনিসটা বা এই বন্ডিংটা, এই টিমটা অনেক হেল্প দিবে। ব্যাপারটা এরকম, 5 জনের মধ্যে 2 জন কাজ পেয়েছেন, 3 জন কাজ পাননি, কি করবেন আপনারা? আপনারা মিলেমিশে কাজগুলো করবেন। যেটা হবে 2 জন যারা হতাশ হয়ে যেত কাজ না পাওয়ার অভাবে, তারাও কিন্তু একটু হলেও হ্যাপিনেস থাকবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা কি? তো দেখা যাচ্ছে তারাও দেখা যাচ্ছে বা কাজ করতে তারাও দেখবেন একদিন কাজ পেয়ে যাবে। ব্যাপারটা আসলে এরকম করলে আমার মনে হয় সবাই সাকসেস হবেন, যেটা আমার বিগত ব্যাচগুলোর অ্যাক্টিভিটিস থেকে আমি আপনাদের বলছি। এই জিনিসটা আপনাদের করবেন। আর এটার জন্য আপনাদের যে জিনিসটা প্রয়োজন, এই যে আমি আপনাদের 5 জন করে একটা গ্রুপ তৈরি করে দিচ্ছি, একদিন 2 দিন ক্লাস করার পরে যদি এই 5 জন থেকে একজন কমে যায়, আপনি তখন বলবেন যে ভাই এক্স্যাক্টলি কেমন ফিল হচ্ছে, একটু বলবেন কেমন লাগবে। আপনি একজনকে নিয়ে চিন্তা করেছেন যে তুমি আমি আমরা মিলে ফ্রিল্যান্সিং একটা ভালো এজেন্সি হিসেবে কাজ করব। সেখানে একটা দুইটা বা 1 মাস পরে একজন করে হারিয়ে যাচ্ছে, তখন কেমন লাগবে? ভালো লাগবে? ভালো কিন্তু লাগবে না। দেখবেন একটা সময় গিয়ে সবাই নষ্ট হয়ে যাবে। তো আমি চাই আমার ব্যাচে যারা আসবেন তারা খুব ডেডিকেটেড হয়ে আসতে হবে, ওভারঅল রিয়ালিটি ব্যাপারটাকে বুঝে শুনে তারপরে আসতে হবে। ওকে, তাহলে আমি মনে করি প্রত্যেকের জন্য ভালো হবে। কারণ এখানে আপনাদের নিয়ে মানে আমার একটা রেপুটেশন থাকে। ওকে, তো ওভারঅল আপনাদের আজকের যে ফ্রি ক্লাসটা দেয়া এই কারণেই। প্রতিষ্ঠানদের চাইলে আপনাদের ডিরেক্ট অ্যানাউন্স দিয়ে একটা ব্যাচ গঠন করে নিতে পারে, বাট সেক্ষেত্রে যেটা হয়, না জেনে না বুঝে আমরা শুরু করে দিই। ওকে, 2 দিন পরে ইভেন লাস্ট ক্লাসে দেখা যাচ্ছে আর কাউকে পাওয়া যায় না। এই ঘটনাটা যেন না ঘটে, এই কারণে আপনাদের ফ্রি ক্লাস দেওয়া হয় জেনে বুঝে আসার জন্য। আমি আশা করি ক্লিয়ার করেছি আপনাদের। এটা হচ্ছে আপনাদের ব্যাচের ইনফ্রাস্ট্রাকচার, এভাবে মূলত আমরা কাজ করব। আশা করি লাস্ট পর্যন্ত টিকতে হবে, এবং টিকলে আপনি আপনার কর্মসংস্থান হবেই, আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা, তো আমি প্রায় ক্লাস শেষ করব। আপনাদের সাথে আসলে আলোচনা করতে গেলে শেষ হবে না, মানে 2 ঘন্টা করে ক্লাস নিয়ে অভ্যস্ত আমার। এখন দেখা যায় 40-45 মিনিটে কি শেষ হয়? তো প্রথম ক্লাস আপনাদের উপর প্রেশার হয়ে যাবে, 2 ঘন্টা অনেকে ধৈর্য থাকবে না, এই কারণেই কিন্তু আসলে 40-45 মিনিটের সেশন দেয়া।
যাই হোক, আমি আমার কন্ট্যাক্ট ডিটেলসটা আপনাদের দিয়ে রাখি। আপনারা যেটা করবেন, যে কোনো প্রয়োজনে ডিরেক্ট আমাকে নক দিবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমি আপনাদের সবাইকে আমার ফোন নাম্বার দিয়েছি, দেখেন পেয়েছেন কিনা। নাম্বারটা নোট করে নেন, অনেকে মনে হয় পেয়েছিলেন না। যদি আপনাদের ভিডিওতে দিয়ে দিব, এসএমএস করে আমি দিয়ে দিব, আপনার এসএমএস করে আমার নাম্বারটা দিয়ে দিব। দ্বিতীয়ত, ক্লাসের ভিডিও এটাও আমি এসএমএস করে দিয়ে দিব, আপনাদের ফোনে এসএমএস করে দিয়ে দিব ভিডিও, ঠিক আছে। আর একটা বিষয়, সেটা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসগুলো কিভাবে কি করবেন, এই বিষয়ে আমি আপনাদের বলে দিচ্ছি। তো ওভারঅল সকল প্রসেস কমপ্লিট হবে ড্রিমল্যান্ড আইটির মাধ্যমে। ম্যানেজমেন্ট বা পরিচালনায় ড্রিমল্যান্ড আইটি থাকছে, বাট আপনাদের ব্যাচের মেন্টর হিসেবে আমি থাকছি। তো ওভারঅল ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার সম্পর্কিত ব্যাচের শুরুতে আমি বলে দিয়েছি, ক্লাসের শুরুতে, যে ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার তাদের প্রোফাইল বা তাদের যাবতীয় সবকিছু। তো আপনাদের এই যে গ্রুপগুলোতে অ্যাটেন্ড করে নিন, এই গ্রুপে জয়েন করে নিন, প্রতিষ্ঠান সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবেন। ওকে, আচ্ছা। তো প্রতিষ্ঠানের অনলাইন অফলাইন সব ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে। আপনি সরাসরি কি আমাদের যে মেইন ক্যাম্পাস এসেও ক্লাস করতে পারবেন, অথবা অনলাইনেও ক্লাস করতে পারবেন। বাট আমার কাছে অনলাইন অফলাইন কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে রেগুলার ক্লাসগুলো করা, বাসায় সময় দেওয়া। তো কাজের যে সুযোগ সুবিধাগুলো, এগুলো আমি আপনাদের বলে দিই। প্রথমত, আপনাদের এখানে টোটাল 4 মাসের প্রশিক্ষণ, 4 মাস, 32টি মোট ক্লাস পাবেন। সাপোর্ট ক্লাস থাকবে, যেটা আসলে প্রতিদিন। সাপোর্ট ক্লাসগুলো আমি নিই না, সাপোর্ট ক্লাসগুলোতে ড্রিমল্যান্ড আইটি নিয়ে থাকে। 4 থেকে 5 জন সাপোর্ট এক্সপার্ট থাকে, যারা প্রতিনিয়তই থাকে। আপনি যে কোনো টাইমে সাপোর্টে ঢুকতে পারবেন। সাপোর্ট ক্লাসগুলো ক্লাসের নোট বা ক্লাসের রেকর্ড ভিডিও পাবেন, এবং ফুল ফ্রিল্যান্সিং এর যে সাপোর্টগুলো, এগুলো সরাসরি আমি নিজে দিয়ে থাকি। মানে ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো সমস্যাগুলো আমি নিজেই মূলত সাপোর্ট দিয়ে থাকি। ওকে, এই ক্ষেত্রে আপনি আমার সাথে ডিরেক্ট যোগাযোগ রাখবেন। প্রশিক্ষণের সার্টিফিকেটের যে বিষয়গুলো, এগুলো প্রতিষ্ঠান দিয়ে দিবে। এবার আমাদের দেওয়া যে সার্টিফিকেটগুলো, এগুলো বাংলাদেশ সরকার অনুমোদিত হয়। বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি সার্টিফিকেটগুলো ইস্যু করতে পারবেন। ওকে, ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার নামে যে সার্টিফিকেটগুলো অনলাইন অফলাইন যে কোনোভাবে দেওয়া হয়, আপনি সরাসরি ক্যাম্পাসে এসেও নিতে পারবেন, অথবা এ থেকে নিতে পারবেন। ঠিক আছে, তো সার্টিফিকেটগুলো দেখতে পারেন আমাদের মানে ওয়েবসাইটে বা ফেসবুক পেজে গেলে আপনি সবকিছু দেখতেই পারবেন, অসুবিধা নেই। আর প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো, এগুলো সবকিছু প্রতিষ্ঠান থেকে আপনি পেয়ে যাবেন। এগুলোর জন্য আপনার কোনো এক্সট্রা পেমেন্ট বা কোনো কিছু করতে হয় না। ব্যাচের শিডিউলটা একটু নেন, আপনাদের কে কোন টাইমে ক্লাস করবেন। মানে ব্যাচ শিডিউল 2টা, আপনাদের সুবিধা। তো অনেকে জব করেন, তো যে কোনো একটা টাইম শিডিউল আপনি সিলেক্ট করতে পারেন, অনলাইন অথবা অফলাইন। অনলাইনে একটা ব্যাচ হচ্ছে রাত 8টা 30 মিনিটে, অ্যান্ড আরেকটি ব্যাচ হচ্ছে রাত 10টা 15 মিনিটে। কে কোন টাইমে ক্লাস করবেন, আপনারা এখান থেকে অপশন সিলেক্ট করতে পারবেন আর কি, 8টা 30 মিনিট অথবা রাত 10টা। ওকে, আর অফলাইনে ব্যাচ আছে, যেটা আসলে আপনাদের রবিবার এবং মঙ্গলবারে অফলাইন যে ক্লাস, রবিবার এবং হচ্ছে আপনার মঙ্গলবার। তো এটা হচ্ছে আপনার বিকাল 4টা 30 মিনিট, বোঝা যাচ্ছে লেখা? আচ্ছা, আসলে হুম, এখানে নোট করা হয়নি। হ্যাঁ, রবিবার মঙ্গলবার বিকাল 4টা 30 মিনিট। শুক্রবার শনিবারে ব্যাচ ছিল, বাট এটা আসলে নাই আর, এটা অলরেডি ক্লাস চলছে। রবিবার মঙ্গলবার বিকাল 4টা 30 মিনিটে একজাক্টলি এই টাইমে অফলাইনে ক্লাস করতে পারবেন। অফিসে এসে নিয়েছেন ব্যাচ শিডিউল, আপনাদের অফিসে কল দিবে যে আপনি কোন টাইমে ক্লাস করবেন। ওকে, আচ্ছা, 2টা ব্যাচ, অনলাইনে 2টা ব্যাচ নিব। আচ্ছা, পেমেন্টের বিষয়ে অনেকে জানতে চেয়েছেন, আমি এই বিষয়ে আপনাদের একটু শেয়ার করে রাখি, যে আপনাদের টোটাল খরচ কত হবে বা যাবতীয় সবকিছুর বিষয়গুলো নিয়ে। আপনাদের ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার থেকে যেটা রেগুলার ফি হচ্ছে টোটাল 12,000 টাকা, যেটা আমাদের রেগুলার কোর্স ফি 4 মাসের জন্য। ওকে, তো 4 মাসের টোটাল সাপোর্ট টাপোর্ট সবকিছু সহ, কিন্তু ভর্তি ফি কোর্স ফি সবকিছু মিলিয়ে 12,000 টাকার মতো। তো এখানে ভর্তি ফি কি, ভর্তি ফি হচ্ছে মূলত অ্যাডমিশন ফি, বা যেটা দিয়ে আপনি ক্লাস শুরু করবেন। অ্যাডমিশন ফি মানে অ্যাডমিট হওয়ার জন্য। আর কোর্স ফি হচ্ছে মাসিক বেতন, যেটা 4 মাসে 10,000 টাকা দিতে হয়। সুবিধা হচ্ছে এটাই, ইনস্টলমেন্টে দেওয়া যায় কোর্স ফি। এখন আপনাদের জন্য আপনাদের জন্য এখানে একটা স্কলারশিপ রয়েছে, যে স্কলারশিপটা আপনারা পাবেন 70% থেকে 100% পর্যন্ত। ওকে, এই স্কলারশিপটি মূলত কোর্স ফির ওপরে। কোর্স ফি টোটাল 10,000 টাকা,
যারা 100% স্কলারশিপ পাবেন তাদের কোর্স ফি সম্পূর্ণ ফ্রি। যারা 70% স্কলারশিপ পাবেন তাদের কোর্স ফি থেকে 70% লেস হবে, 3,000 টাকা বাকি থাকবে। তো এই 3,000 টাকা আপনি 4 মাসে পরিশোধ করতে পারবেন। এখানে আপনাদের ভর্তি ফি এর যে বিষয়টি, এটি ভর্তি হওয়ার জন্য লাগবে। সো ভর্তি ফি এটা 100% বা 70% সবাইকে দিতে হয়। আপনি যদি 100% স্কলারশিপ পান, আপনার টোটাল খরচ হবে 1,950 টাকা, যেটা ভর্তি ফি। আর 70% স্কলারশিপ পেলে আপনার ভর্তি হওয়ার জন্য 1,950 টাকা এবং কোর্সের জন্য টোটাল 3,000 টাকা, যেটা 4 মাসে পরিশোধযোগ্য। আর আপনি যদি অফলাইনে ক্লাস করেন, আপনার টোটাল খরচ হবে কত? 2,050 টাকা, যেটা অফলাইনের ক্ষেত্রে প্রযোজ্য। তো এখানে 100% স্কলারশিপ সবাই পাবেন না, এটা পাবেন আপনাদের মধ্যে মোট 30 জন। ওকে, টোটাল 30 জন পাবেন আপনাদের মধ্যে 100% স্কলারশিপ। কিভাবে পাবেন একটু বলে দিচ্ছি। আপনাদের একটা কুইজ টেস্ট হবে এবং এই কুইজ টেস্টের উপরে ডিপেন্ড করে আপনাদের স্কলারশিপটা পাবেন। 10টি কুইজ থাকবে, টোটাল যেখানে 20 পয়েন্ট থাকবে। এই 20 পয়েন্টের মধ্যে যাদের ম্যাক্সিমাম পয়েন্ট থাকবে, মানে বেশি পয়েন্ট থাকবে, তারা পাবেন 100% স্কলারশিপ, আর বাকিরা পাবেন 70% স্কলারশিপ। তো এই যে কুইজটা দেওয়ার সময় হচ্ছে টোটাল 5 মিনিটস। এই 5 মিনিটসের মধ্যে আপনাদের কুইজটা দিতে হবে। ওকে, তো 100% স্কলারশিপ পেতে হলে আপনাকে অবশ্যই বেশি মার্ক তুলতে হবে এবং 1 থেকে 30 জন যাদেরকে প্রতিষ্ঠান থেকে 100% স্কলারশিপ দিবে। আর বাকিরা সবাই পাবেন 70% স্কলারশিপ, এক্সাম দিলেই চলবে। এক্সাম দিলেই 70% স্কলারশিপ পাবেন। ওকে, তো আমি আশা করি বুঝাইতে পেরেছি। এখন কথা হচ্ছে এই এক্সাম কারা দিবেন? এক্সামটা আমি আশা করব তারাই দিবেন যারা আসলে পরবর্তীতে ক্লাসগুলো করবেন। কারণ যারা আপনার এক্সাম দিবেন তাদেরকে নিয়ে আমি অন্যরকম ভাবে চিন্তা করব এবং তাদেরকে নিয়ে আপনাদের কি, যে ভাই একটু আগে বলছিলাম। ওকে, তো এক্সাম লিংক আমি আপনাদের দিচ্ছি। আপনারা যেটা করবেন, এক্সাম দেওয়া শুরু করবেন। এক্সাম তারাই দিবেন, আবার বলি, যারা আসলে পরবর্তীতে ক্লাসগুলো করবেন। ওকে, সো আশা করি ক্লিয়ার। আর এক্সামের যে টাইম, টাইম হচ্ছে টোটাল 5 মিনিটস। এক্সামের টপিকস হচ্ছে সাধারণ জ্ঞান, আইসিটি, টেকনোলজি, এইগুলো আর কি, যেগুলো অ্যাজ ইউজুয়াল আমরা জানি, কমন কোশ্চেন। টোটাল 5 মিনিটসের মধ্যে আপনার এক্সাম শেষ করতে হবে। তো এই 5 মিনিটের যে এক্সাম, এক্সামের যে লিঙ্ক আমি আপনাদের সবাইকে দিচ্ছি। আপনারা যেটা করবেন, এক্সাম লিঙ্কে ক্লিক করবেন এবং ক্লিক করে এক্সাম পেপারস ওপেন করবেন। ঠিক আছে, আমি আপনাদের সবাইকে এক্সামের লিঙ্কটা জুমের যে চ্যাট অপশন, চ্যাট অপশনে আমি শেয়ার করব। ঠিক আছে, জুমের যে চ্যাট অপশন, চ্যাট অপশনে আমি আপনাদের সবাইকে এক্সামের লিঙ্কটা দিচ্ছি। দেখেন লিঙ্কটা পেয়েছেন কিনা। লিঙ্ক যদি পান, লিঙ্কে ক্লিক করেন অথবা লিঙ্কটাকে কপি করেন। ক্লিক করে যদি ওপেন হয়ে গেল সো গ্রেট। যদি ক্লিক করে ওপেন করতে না পারেন, কি করবেন? কপি করবেন। ওকে, কপি করে দেন হচ্ছে আপনি কি করবেন? পেস্ট করবেন। আবারও বলি, যারা পরবর্তীতে ক্লাসগুলো করবেন তারাই শুধুমাত্র এক্সামটা দিবেন। আচ্ছা, টাইম এখনো কাউন্ট করছি না। টাইম 8:46 বাজে, তাই না? 8:47 থেকে শুরু করলাম, টাইম কাউন্ট করলাম আপনাদের জন্য 1 মিনিট অ্যাডিশনাল। 8:47 থেকে কতক্ষণ হয়? 8:52। 52-র মধ্যে সাবমিট করে দিবেন। ঠিক আছে, 8:52-র মধ্যে সাবমিট করবেন। আমি আপাতত এক্সাম টাইম কথা না বলি, আপনি এক্সাম সাবমিট করেন। আমি কথা না বলে আপনি এক্সাম সাবমিট করে ক্লাসে ব্যাক করবেন।
আচ্ছা, আপনাদের টাইমের দিকে একটু খেয়াল রাখেন। 8:51 বাজে, সো 8:52 পর্যন্ত যেহেতু টাইম, অবশ্যই সাবমিট করে দিবেন এর মধ্যেই। যারা সাবমিট করেননি, আপনারা সাবমিট করে দেওয়ার জন্য সময় পাচ্ছেন। সো আর 1 মিনিট, এই 1 মিনিটের মধ্যে সাবমিট করে দেন। ঠিক আছে, 8:52 পর্যন্ত যেহেতু টাইম, যারা সাবমিট করেননি সাবমিট করে দিবেন। আর যাদের সাবমিট হয়ে গেছে, আপনার ক্লাসে ব্যাক করবেন। আমি রেজাল্টের বিষয়টা বলবো। আচ্ছা, সবাই ক্লাসে আসেন, 8:53 বাজে। আপনাদের টাইম কিন্তু একদমই শেষ। তো সবাই ক্লাসে ব্যাক করেন। আমি আপনাদের রেজাল্টের বিষয়টা একটু শেয়ার করব। ঠিক আছে, ব্যাক করেছেন, একটু মেসেজ দেন ক্লাসে আসলে, আমি কিন্তু বুঝতে পারতেছি না। আপনি যদি সবাই ক্লাসে ব্যাক করেন আমাকে মেসেজ দেন। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, ওকে। অনেকে জানা প্রশ্ন ভুল করে ফেলছেন, কি টেনশন, মানে আপনাদের কি টাইম শর্ট এজন্য? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই, টাইমটা সবার জন্যই। দেখেন, রেজাল্টের বিষয়টা আমি আপনাদের একটু বলি। রেজাল্টটা পাবেন আপনাদের ক্লাস শেষে। মানে যাচাই বাছাইয়ের একটা ব্যাপার যেহেতু থাকে, তো কে কত পার্সেন্ট স্কলারশিপ পেয়েছেন ওভারঅল আপনাদের ফোনে এসএমএস পাবেন। এখন ইনস্ট্যান্ট দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ যাচাই বাছাইয়ের একটা ব্যাপার থাকে। ওকে, যেহেতু এক্সাম, তো মোটামুটি 20-25 মিনিট সময় তো লাগবেই। তো আপনাদের ফোনে এসএমএস এর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনার কত পার্সেন্ট স্কলারশিপ হচ্ছে। 100% স্কলারশিপ যদি পান, আপনার শুধুমাত্র 1950 টাকা লাগবে। আর যদি 70% স্কলারশিপ পান, আপনার খরচ হবে কত? 1950 টাকাতে ভর্তি হবেন। 3000 টাকা লাগবে, বাট এটা নিয়ে টেনশন নেই, এটা আসলে আপনি 4 মাসের মধ্যে পরিশোধ করতে পারবেন। কারণ এটা আসলে মাসিক বেতন, এটা আপনাদের কোর্স শেষ হওয়ার আগে দিতে হবে। ঠিক আছে, 4 মাসের মধ্যে পরিশোধযোগ্য। যদি পসিবল হয় একসাথে দিবেন, না হলে আপনি চাপ নেওয়ার দরকার নেই, এটা আস্তে ধীরে দিতে পারবেন। এটা প্রতিষ্ঠান থেকে সুবিধা থাকেই। বাট ভর্তি ফি আসলে ইনস্টলমেন্ট নেয় না, ভর্তি ফি এককালীনই দিতে হয়। বাট কোর্স ফি এটা আসলে মাসিক বেতন, মাসে মাসে আপনি পরিশোধ করতে পারবেন। আশা করি ক্লিয়ার। তো 100% পাবেন 30 জন, আর বাকিরা পাবেন 70% স্কলারশিপ। ওকে, বাকিরা সবাই। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনারা রেজাল্ট পাবেন আজকেই 9টা থেকে 9:30টার মধ্যে মেসেজ পেয়ে যাবেন। 9:30টায় ধরে রাখেন, আপনাদের এসএমএস চেক করবেন আপনাদের ফোনে যেখানে ক্লাসের লিঙ্ক পেয়েছেন। ওকে, আর একটি বিষয় সেটি আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। ভর্তি কিভাবে হবেন বা কখন হবেন, সময় আছে আপনাদের যে আজকে ভর্তি হতে হবে ব্যাপারটা এরকম না। ওকে, মানে আজকে যে বুকিং দিতে হবে ব্যাপারটা এরকমও না। এখানে আপনারা যারা এক্সাম দিয়েছেন, যারা পরবর্তীতে ক্লাস করবেন, সময় পাবেন। কারণ এটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে প্রতিষ্ঠান সম্পর্কে জানার প্রয়োজন থাকে। তো এখানে হুটহাট করে তো আমরা পেমেন্ট করতে পারি না, তাই না? তো অবশ্যই সময় থাকছে, সেটা আপনাদের পর্যাপ্ত সময় পাবে প্রতিষ্ঠান সম্পর্কে জানার জন্য। তাদের অফিসে এসে দেখবেন, অথবা দেখা যায় তাদের অনলাইন প্রেজেন্স রয়েছে। তো বর্তমানে আসলে বাংলাদেশে খুবই প্রবলেম, মানে বিষয়টা হচ্ছে অনলাইনে আপনার ফ্রিল্যান্সিং এর যে প্রশিক্ষণগুলো আপনারা হয়তো অনেক জায়গায় করেছেন। তো ব্যাপারগুলো এরকম, আহ মানে প্রচুর পরিমাণে ঘটে, যেগুলো দেখাচ্ছে জাস্ট অনলাইন অ্যাক্টিভিটিস, অফলাইনে কোনো অ্যাক্টিভিটিস নাই। ম্যাক্সিমাম স্ক্যামারদের বা পাল্লায় অনেকে কিন্তু পড়ে থাকেন। তো বিশেষ করে যাদের অফলাইন অ্যাক্টিভিটিস গুলো থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো হয় না। ওকে, সো ড্রিমল্যান্ড আইটির অফিস রয়েছে, আপনি আসতে পারবেন। তাদের অনলাইন প্রেজেন্স রয়েছে, সেগুলোর মাধ্যমে জানতে পারবেন, যাবতীয় সবকিছুই সুযোগ রয়েছে। আর
আপনি অফিসে এসে অথবা অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রম কমপ্লিট করে যেতে পারবেন। অফিসে যদি আপনি আসতে নাও পারেন, আপনার ফ্রেন্ড, ফ্যামিলি, রিলেটিভ যে কেউ এসে অফিসে এসে অ্যাডমিশন নিয়ে যেতে পারবে, অথবা অনলাইনের মাধ্যমে সুযোগ রয়েছে। তো এখানে অফিসে এসে ভর্তি হওয়ার যে প্রসঙ্গটা বা অনলাইনের মাধ্যমে, এটা আপনারা যেভাবে খুশি আপনারা করতে পারেন, অসুবিধা নাই। তো অনলাইনের মাধ্যমে যারা ভর্তি হবেন তাদের ক্ষেত্রে আমি একটু বলি যে কিভাবে আসলে ভর্তি হবেন। অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়ার প্রসেসটা হচ্ছে, প্রথমত পেমেন্ট করতে হয় ভর্তি ফি, এরপর ফর্ম ফিল আপ করতে হয়। পেমেন্ট করার ক্ষেত্রে পেমেন্টের যে নাম্বারগুলো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, যেগুলো আপনাদের এসএমএস এর মধ্যেও দেয়া থাকবে। আপনার যে এসএমএসটা পাবেন, এসএমএস এর মধ্যে পেমেন্টের নাম্বার, ফর্ম ফিল আপ লিঙ্ক সবকিছু দেওয়া থাকবে, অফিসের অ্যাড্রেস, লোকেশন সবকিছু পাবেন। তো পেমেন্ট করে ফর্ম ফিল আপ করে দিবেন। এটা সময় পাবেন আপনার, আজকে 13 তারিখ আপনার ক্লাসগুলো শুরু হবে। তো 13, 14, 15, 16 তারিখ পর্যন্ত আপনার সময় পাবেন। 16 তারিখ পর্যন্ত সময় পাবেন। এই সময়ের মধ্যে আপনার অফিসে এসে অথবা অনলাইনের মাধ্যমে ভর্তি হয়ে নেবেন। 16 তারিখ মনে রাখেন আপনাদের যেটা অ্যাডমিশন ডেডলাইন। ওকে, আগামী 16ই জুলাই, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনাদের অ্যাডমিশনের প্রসেস গেল। এখন আসেন, আপনাদের কিছু প্রশ্ন আমি পেলাম। প্রশ্নগুলোর মধ্যে ইম্পর্টেন্ট ছিল ডিভাইসের বিষয়টা নিয়ে, ডিভাইসের প্রসঙ্গটা। আমি জানি না যে এখানে আসলে আপনাদের মানে ডিভাইসের সেটআপটা কার কেমন, বাট আমি আমার কথা আপনাদের বলি। ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে হলে যাদের ল্যাপটপ বা ডেস্কটপ রয়েছে তাদের তো কোনো প্রবলেম নেই। আপনাদের গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে ফ্রিল্যান্স মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সিং, দুটো জিনিসই আপনি খুব ভালোভাবেই কমপ্লিট করতে পারবেন, কোনো অসুবিধা নাই, একসাথেই সম্পূর্ণ হয়ে যাবে। বাট হ্যাঁ, যারা ল্যাপটপ বা ডেস্কটপ নাই বাট আগামীতে কিনবেন, তারা কি মোবাইল দিয়ে হয়তো শুরু করেছেন বা শুরু করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে বলে দিই, এখানে টপিকস কিন্তু আমাদের দুইটা। একটা কি, একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, তাই না? এটা হচ্ছে আমাদের একটা টপিকস, গ্রাফিক ডিজাইন। আরেকটি টপিকস হচ্ছে ফ্রিল্যান্সিং। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর সব করা যায়, মোবাইল দিয়ে সব করতে পারবেন। বাট গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো, বিশেষ করে আপনাদের এই যে ফটোশপ বা এই যে একটু আগে যেগুলো বলছিলাম ফটোশপ বা ইলাস্ট্রেটর, এইগুলোর যে কাজগুলো, এই সফটওয়্যারগুলোর কাজগুলো কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপ লাগে, ঠিক আছে? তো ল্যাপটপ অথবা একটা ডেস্কটপ হলেই চলবে। তো মোবাইল দিয়ে যারা চিন্তা করছেন তাদের জন্য আমার পরামর্শ থাকবে, ইনস্ট্যান্ট যদি নাও থাকে আপনি আগামীতে যত দ্রুত সম্ভব নিয়ে নেবেন। ওকে, সেটা আপনার সুবিধা মতো। তবে ফ্রিল্যান্সিংটা শুরু করে দিবেন, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন, মানে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করতে শুরু করে যাবতীয় সবকিছু করা যাবে। প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কাজ পেলে কাজ কিভাবে করব, সেই ক্ষেত্রে আপনাদের একটা ব্যবস্থা তো আছেই, টিম আছে, অথবা আপনি আরেকজনকে দিয়ে কাজ করে নিতে পারেন। মেন ব্যাপারটা হচ্ছে কাজটা রিসিভ করেন। কাজটা রিসিভ করার পরে বাংলাদেশে বা আপনি যখন কাজগুলো আনছেন, আনার পরেই কাজটা যেভাবে রিসিভ করে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করা যায়। অনেকেই তো আছে যারা কি কাজ না করে শুধু কাজ আনে, আরেকজনকে দিয়ে কাজ করায় নাই, প্রচুর পরিমাণে আছে এরকম। তো যাই হোক, মেন ব্যাপারটা হচ্ছে ডিভাইস সেটআপ যদি ভালো হয়, আমাদের কনফিডেন্স লেভেলটা ভালো থাকে, এটা অনেক বড় একটা বিষয় কিন্তু। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। যাদের ল্যাপটপ বা ডেস্কটপ আছে, যেটা আছে ওটা দিয়ে শুরু করেন। যাদের মোবাইল, আপনারা ইনস্ট্যান্ট না কিনতে পারলেও অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে নেবেন। ওকে, সেটা 3 মাস হোক, 4 মাস হোক, 5 মাস হোক, এর মধ্যে নিয়ে নেবেন। তো নেয়ার পরে আপনি কি করবেন, এই যে গ্রাফিক্সের যে কাজগুলো শিখলেন এগুলো প্র্যাকটিস করবেন। মোবাইল যেগুলো দেখাচ্ছে আপনার ফটোশপ ইলাস্ট্রেটরের কাজগুলো, এর মধ্যে আপনার কিছু টুলস ইউজ করবেন যেগুলো মোবাইল দিয়ে যেমন হচ্ছে বিভিন্ন এআই আছে, এগুলো ইউজ করতে পারবেন, অসুবিধা নেই। ওকে, আমি আশা করি ক্লিয়ার করতে পেরেছি আপনাদের। এই প্রসঙ্গে কি আর কোনো জানার আছে আপনাদের, প্রশ্ন আছে? মানে ডিভাইসের ব্যাপারে অনেকেই প্রশ্ন করেছিলেন, ক্লিয়ার তো নাকি? মানে যাদের ল্যাপটপ বা ডেস্কটপ আছে তাদের কোনো প্রবলেম নেই, বাট যাদের মোবাইল, শুধু মোবাইল দিয়ে না, আপনার পাশাপাশি ল্যাপটপ বা ডেস্কটপ নিয়ে নেবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল। কনফিগারেশনের বিষয়গুলো অনেকে জানতে চাইছেন, অ্যাটলিস্ট 4 GB র্যাম রাখবেন তাহলেই চলবে। বাজেটের ব্যাপারে যারা জানতে চাচ্ছেন, ন্যূনতম তো 20,000 টাকা বাজেট নিতেই হয় বর্তমানে একটা ডেস্কটপ সেট করতে গেলে। ল্যাপটপ নিতে গেলে পুরাতন হবে, তবে খারাপ না, পুরাতন ল্যাপটপও খারাপ না, অনেকে নিতে পারেন। এই বিষয়গুলো আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, আমাকে কল দিন বা হোয়াটসঅ্যাপে নক দিন, আমি আপনাদের সাথে আলোচনা করব। ওকে, তো ক্লাসের প্রসঙ্গে আলোচনা করি। আরেকটি প্রসঙ্গ হচ্ছে আমাদের ইংলিশের দুর্বলতা, কিভাবে রিকভার করা যায়। ইংলিশে আপনাদের
ফার্স্ট অফ অল রিডিং তো জানেনই, অসুবিধা নাই। দ্বিতীয়ত বায়াররা যখন চ্যাটিং করে রিপ্লে দিতে হয়, এই রিপ্লেগুলো আপনি অটো ট্রান্সলেটর ইউজ করবেন। ক্লায়েন্টরা আমাদের যে ডক্সগুলো শেয়ার করে, ডকুমেন্টসগুলো, কাজের কনসেপ্ট বা বিভিন্ন কাজের ডিরেকশন দিয়ে থাকে ডক্সের মধ্যে, এগুলো আমরা কি করি, এগুলোকে যদি আপনার এগুলো বুঝতে অসুবিধা হয় না, এগুলো খুবই সিম্পল বিষয় দেয়, কাজ জানা থাকলে এগুলো বুঝতে অসুবিধা নাই। তো এগুলো দেখাচ্ছে নর্মালি রিডিং পড়তে জানলে এগুলো আপনি রিড করতে হয়, তারপর অসুবিধা হলে এই ডক্সগুলোকে ট্রান্সলেট করা যায়, করে ইউজ করতে পারবেন। বা বর্তমানে বিভিন্ন জেনারেটিভ এআই এআই আছে, জেনারেটিভ এআই বুঝেন, এটা নিয়ে একদিন বুঝাবো আমি আপনাদের, খুবই ইম্পর্টেন্ট। যে কোনো জিনিস অ্যানালাইসিস করতে পারে, সেটার উপরে থিসিস করতে পারে, তো নানা রকম পর্যবেক্ষণ করতে পারে জেনারেটিভ এআই। যেমন চ্যাট জিপিটি একটা জেনারেটিভ এআই, চ্যাট জিপিটি। তো এগুলো আমাদের কাজে লাগবে ডক্স রিড করতে বা ক্লায়েন্টদের কাজের কনসেপ্ট বুঝতে, ক্লায়েন্টের কাজের প্যাটার্ন বুঝতে কাজে লাগে। তো এগুলো নিয়ে আলোচনা করবো, অসুবিধা নাই। আচ্ছা, তো এটা একটা প্রসঙ্গ গেল, আর কি প্রসঙ্গ আছে? অ্যাডমিশনের বিষয় ক্লিয়ার করেছি। এখন হ্যাঁ, আমি আর পাচ্ছি না বলার মতো, আর কিছু পাচ্ছি না আপনাদের। এখন আপনাদের যদি কোনো কিছু বলার থাকে বা কোনো জায়গায় জানার থাকে, আপনাদের প্রশ্ন আমাকে করতে পারেন। ক্লাস শেষ করব, আপনাদের কথা বলার মধ্য দিয়ে আমি আজকের ক্লাস শেষ করব। ওকে, তো আপনাদের যাদের প্রশ্ন আছে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে জুমের রেইজ হ্যান্ড নামের একটা অপশন আছে, এই রেইজ হ্যান্ড অপশনে গিয়ে রেইজ হ্যান্ড করেন, আমি আপনাদের মাইক্রোফোন অন করে দিব প্রশ্ন করার জন্য, যাদের প্রশ্ন আছে। রেজাল্ট দেন ভাইয়া, রেজাল্ট তো এখন না, রেজাল্ট হচ্ছে পাবেন একটু পরে পাবেন। রেজাল্টের যে প্রসঙ্গটা বলেই তো দিলাম, এসএমএস এর মাধ্যমে পেয়ে যাবেন, ঠিক আছে, অসুবিধা নাই। আর আমি আপনাদের ক্লাসের যে ভিডিও, ওকে, ক্লাসের ভিডিওটা আমি ক্লাস শেষে এসএমএস এ দিয়ে দিচ্ছি। রেজাল্ট এটাও ক্লাস শেষে এসএমএস পেয়ে যাবেন। আর কি, আমার ফোন নাম্বার, আমার ফোন নাম্বারও ক্লাস শেষে এসএমএস এ পেয়ে যাবেন। আপনাদের ওই যে গ্রুপের লিংক, তারপরে হচ্ছে আপনাদের অফিসের অ্যাড্রেস, এইগুলো সবকিছু এসএমএস এর মধ্যে থাকবে। মানে যাবতীয় সবকিছু আপনাকে আমি ক্লাস শেষে এসএমএস করে দিয়ে দিব, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। পেমেন্ট করার সময় হচ্ছে আপনাদের 16 তারিখ, এর মধ্যে করবেন। আচ্ছা, আমি একজন একজন করে আনমিট করে দিই প্রশ্ন করার জন্য। যিশু ভৌমিক, আপনি প্রশ্ন করতে পারেন। যিশু ভৌমিক ভাই। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কথা জি। শোনা যায়? হ্যাঁ, শুনতে আহ, পাচ্ছি। আচ্ছা স্যার, আপনি আসলে একটু অ্যাডভান্স লেভেলে কোশ্চেন করবো। যদি আমি শিওর। মার্কেট প্লেস, হ্যাঁ হ্যাঁ, আমি যেহেতু মার্কেট প্লেসে আছি অলরেডি। জি, জি, তো আচ্ছা স্যার, একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে যারা মার্কেট প্লেসে আসছে, জি। সেক্ষেত্রে আসলে অনেকগুলো প্রবলেম ফেস করতে হচ্ছে। যেমন হচ্ছে তাদের যে গিগ গুলো থাকে, সেই গিগ গুলো র্যাঙ্কিং করতে হয়। এখন অনেকগুলো মার্কেট প্লেস হচ্ছে এরকম, যেমন ফাইবার কথা যদি বলি, কিংবা আপওয়ার্কের কথা বলি, কিংবা ফ্রিল্যান্সার.কম, ওইখানে আপনার একটা ডলার পারচেস করে ওদের গিগ গুলো র্যাঙ্ক করাতে হয়। হুম, তো হুম, হুম। এই ক্ষেত্রে হ্যাঁ, এই ক্ষেত্রে স্যার যারা নতুন আছে, এই ক্ষেত্রে ওরা টাকা ইনভেস্ট করে ওদের গিগ র্যাঙ্কিং করা ব্যাপারটা কি ইজি হবে? আচ্ছা, আমি এই বিষয়টা বলি। হ্যাঁ, আপনি যে বিষয়টা বলেছেন, বর্তমানে মার্কেটে অনেকগুলো আপডেট আছে। হ্যাঁ, হুম, তো সবকিছু মিলিয়েই কিন্তু আপনার যে প্রসঙ্গটা, আমার কিন্তু এই লাইনটার সাথে মিলিয়ে যাচ্ছে, যে আসলে নতুন হিসেবে আমাদের কিছু প্রবলেম ক্রিয়েট হয়ে যায়, তাই না? যেটা কিন্তু আপনি পুরো ক্লাস হয়তো করলে বুঝতে পেরেছেন, যে হ্যাঁ একজন হ্যাঁ নতুন হিসেবে শুধু এইটা না, গিগ র্যাঙ্কিং এর বিষয়টা না, আরো অনেক অনেক ক্রিটিক্যাল প্রবলেম থাকে। তবে হ্যাঁ, একটা বিষয়, আমরা আসলে পেইড প্রমোশনে কখন যাব? দেখেন, যেমন ফেসবুকের কথা আমরা বলি, যেটা আমরা সবাই আসলে বুঝি, সেটা এক্সাম্পল দেওয়া ভালো, এই জন্য বলছি। ফেসবুকে কিন্তু অনেকে কি করে, বর্তমানে অর্গানিক ভাবে সেল করে, আবার অনেকে কি করছে, পেইড প্রমোশন করছে, তাই না? রাইট। ওভারঅল ব্যাপারটা হচ্ছে এরকম, আপনাকে কিন্তু আগে ট্রাই করতে হবে অর্গানিক ভাবে। যখন আপনি পারছেন না, দেন আপনাকে কি করতে হবে, পেইড প্রমোশনে যাবেন। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এটাই, যে ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা, এই কারণেই আমাদের এই যে গ্রুপগুলো আছে, এই হুম। গ্রুপগুলোতে একটু গেলেই বুঝতে পারবেন। বিশেষ করে আমাদের যারা স্টুডেন্ট, তারা ম্যাক্সিমাম প্রথম দিকে তাদের যে কাজগুলো ফ্রিল্যান্সার.কম থেকে বেশি নিয়ে থাকে। মানে আমরা প্রথম দিকে হচ্ছে ফ্রিল্যান্সার.কম দিয়ে কাজ শুরু করি, কন্টেস্ট দিয়ে, ঠিক আছে। তো স্যার, বিষয়টা হচ্ছে, এই ক্ষেত্রে স্যার আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের যে প্রতিনিয়ত বিট করা ফ্রিল্যান্সার.কমে, তো হুম, এই এই বিটটা আসলে অনেকেই মানে করাটা আসলে খুবই বিরক্তিকর। যেমন ধরেন প্রতি মুহূর্তে নতুন নতুন কাজ আসছে, প্রতি মিনিটে নতুন নতুন কাজ আসছে। তো সেক্ষেত্রে প্রতি মিনিটেই কিন্তু আমাকে নতুন নতুন করে বিট
করতে হচ্ছে ওই কাজের উপরে, কিংবা ওই না, ক্লায়েন্টকে বিট ইমপ্রেস তো করার আপনাকে জন্য। করতেই হবে, বিট তো আপনাকে করতেই হবে। এগুলোই তো আসলে প্রসেস, তাই না? এখন আপনি মার্কেটে অ্যাকাউন্ট তৈরি এখন করে এখন রাখলেন। স্যার আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে আমি যখন বিড করছি, আমি যখন ক্লায়েন্ট আমাকে যে রেটটা দিচ্ছে, হুম, অর্থাৎ ওই রেট থেকে আমি কম দিলে ক্লায়েন্ট ভাবছে আমি এই যে নতুন ফ্রিল্যান্সার হিসেবে আমি মানে ওই কাজটা করতে পারবো না, ফুলফিল করতে পারবো না। হুম, আবার আরেকদিকে হচ্ছে আমি যদি প্রাইসটা হাই করে দিই, সেক্ষেত্রে আমার কাজ পাওয়ার চান্সটা খুবই লো। হুম, তো দুই দিক থেকে কম্পেয়ার করতে গেলে আসলে হুম। মানে ফ্রিল্যান্সারও কিন্তু ওইখানে যে আমি যে কথাটা বলেছিলাম আমার গিগ অপটিমাইজেশনের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু ওরা ইয়া করছে না, মানে আমার গিগটা র্যাঙ্কিং এ আনছে না। না, আপনাকে তো অবশ্যই স্ট্যান্ডার্ড প্রাইস ইউজ করতে হবে, তাই না? বিষয়টা হচ্ছে যখন আপনি মার্কেটে কাজ করবেন, আমাদের হ্যাঁ, কিন্তু একটা স্ট্যান্ডার্ড বিট প্রাইস থাকে। স্ট্যান্ডার্ড বিট প্রাইস করে আপনি যদি কাজ পান পাইলেন, না হলে তো আদারওয়াইজ দেখাচ্ছে আমরা লো লো বাজেট বা একদম হাই বাজেট তো দেওয়ার প্রশ্নই ওঠে না। তো হ্যাঁ, এখানে হ্যাঁ, স্ট্যান্ডার্ড তো একটা বিট বাজেট থাকেই। তো দেখা যাচ্ছে কাজ পেলেও ভালো, না পেলেও ভালো, বাট অলওয়েজ একটা জিনিস মাথায় রাখতে হয়, আমাদের স্ট্যান্ডার্ড বিট বাজেট করতে হয়, যেটা একজাক্টলি স্ট্যান্ডার্ড। মানে আপনি বিট করবেন, যদি কাজ পান ঠিক আছে, না পেলেও দেখা যাচ্ছে কমানো যাবে না। আচ্ছা। এগুলো তো অবশ্যই কিছু স্ট্যান্ডার্ড নিয়ম। আমি বলতে চাচ্ছি মানে এই ক্ষেত্রে যারা ধরেন রেগুলার কাজ করছে, অথবা 3 স্টার 4 স্টার এই ধরনের র্যাঙ্কিং গুলোতে যারা আছে, ওদের তো কাজ পাওয়ার চান্সটা অনেক বেশি থাকে, মানে সেম বিটের মধ্যে। আসলে দেখেন, এখানে বিভিন্ন রকমের ক্লায়েন্ট, আমার ক্লায়েন্টও কিন্তু আপনার ক্যাটাগরি আছে। মানে এখানে যেমন হচ্ছে ফ্রিল্যান্সার ক্যাটাগরি রয়েছে, তেমন ক্লায়েন্টদের মধ্যেও ক্যাটাগরি থাকে, যে একজন ক্লায়েন্টরা কোন ধরনের ক্লায়েন্টের কাছে মিট করবে বা ফ্রিল্যান্সারের সাথে মিট করবে। নর্মালি বাংলাদেশের একটা বিজনেসকে যদি আমি চিন্তা করি, বাংলাদেশে বিভিন্ন বিজনেস আছে না, একজনকে দেখা যাচ্ছে আপনার একটা সফটওয়্যার তৈরি করার দরকার, আপনি কি হুম, করবেন? বাংলাদেশে অনেক বড় বড় আইটি ফার্ম আছে, আপনি কিন্তু right. যদি আপনার সেখানে যাওয়ার সামর্থ্য থাকে সেখানে আপনি যাবেন। মানে ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ, বিষয়টা বুঝতে হচ্ছে পেরেছি। আসলে এটাই। তো ঠিক আছে, আসলে এই বিষয়গুলো কি দেখেন, নতুন হিসেবে যখন মার্কেট প্লেসে যাবেন, বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হয়, একজাক্টলি এগুলো স্বাভাবিক জিনিস, যেগুলো কিন্তু আমি বলেই দিয়েছি। আসলে আমি অলরেডি আছি মার্কেট প্লেসে, এই কারণে আমি এই প্রবলেম গুলো প্রতিনিয়ত ফেস করছি। হ্যাঁ, আপনার সাথে জাস্ট একটু আপনি শেয়ার যে করলাম যে প্রবলেমগুলো ফেস করছেন, এই জিনিসগুলো আমি শুরু থেকে স্টুডেন্টদের আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম, ঠিক আছে? এবং এই জিনিসগুলো যাতে করে আসলে তারা ফেস না করে, সেই জন্যই কিন্তু আমি মূলত প্ল্যানিং গুলো শেয়ার করছিলাম, এছাড়া আর কিছু না। ওকে, ওকে স্যার, আপনার ঠিক কিছু আছে, কনসেপ্ট আমার খুব থ্যাংক ভালো ইউ। লেগেছে, এই কারণে জাস্ট এই জিনিসটা ওকে। ক্লিয়ার করা। না, ওকে স্যার। আসলে আপনি আপনি যেহেতু মার্কেট প্লেসে আছেন, আপনি হয়তো বুঝতেই পারতেছেন যে একজন নতুন হিসেবে আমরা এই হ্যাঁ, জিনিসগুলো হ্যাঁ, যদি হ্যাঁ, ইমপ্লিমেন্ট না করি, আদারওয়াইজ হ্যাঁ, কিন্তু কাজ পাবো না। আসলে আরেকটা ব্যাপার হচ্ছে, যেমন ধর আমার ফাইবারে আমরা যদি গিগটা আমরা প্রতিনিয়ত মানে অপটিমাইজ করি, অথবা প্রতিনিয়ত চেঞ্জ করি, মানে গিগে নতুন নতুন কিছু নিয়ে আসি, মানে আমার কাজ রিলেটেড, আমার সার্ভিস রিলেটেড, তো সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় কি আমাদের গিগ গুলো অনেক পিছিয়ে থাকে, মানে আমাদের র্যাঙ্কিং এর দিক থেকে অনেক পিছিয়ে থাকে। যেমন সাপোজ আপনি যদি একজন বায়ার হয়ে থাকেন, আপনি ফার্স্ট র্যাঙ্কিং এ যাদের আছে, আপনি অবভিয়াসলি তাদেরকে চুজ করবেন। হুম, হুম, হুম। না, সেটা তো অবশ্যই ঠিক আছে, বাট এই যে যে প্রসেসটা আসলে নর্মালি দেখা যাচ্ছে, আপনি গিগ দিয়ে ইনস্ট্যান্ট মানে একবার এডিট করে গিগে যে কাজ পেলেন, ব্যাপারটা কিন্তু এরকম না, গিগটা কিন্তু না, না, বারবার আমি এডিট করতে এটাই হয়, বলছি যে মডিফাইড আমি করতে হয়। প্রতিনিয়ত করছি আসলে, মানে হ্যাঁ, চেঞ্জ করছি গিকে, রেগুলার কিছু না কিছু চেঞ্জ করছি, এখানে কিন্তু কিছু সার্কেল মেনটেন অপটিমাইজ। করতে হয়। হ্যাঁ, ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। যিশু ভৌমিক, ওকে। আচ্ছা মাহফুজ, আমি আপনাকে প্রশ্ন করার জন্য অ্যাক্সেস দিচ্ছি। মাহফুজ, প্রশ্ন করতে পারেন। মাহফুজ, আহ শুনছেন? আচ্ছা, যারা রেইজ হ্যান্ড করেছেন আপনারা অবশ্যই রেডি থাকবেন, ঠিক আছে? গ্যালাক্সি M02s, আপনি প্রশ্ন করতে পারেন। হ্যাঁ মাহফুজ, আপনি প্রশ্ন করতে পারেন, আপনার মাইক্রোফোন অন হয়েছে। পাচ্ছি না তো আপনাকে। আচ্ছা, গ্যালাক্সি M02s, এমডি রুবেল হোসেন, নেক্সট ওয়ান, এমডি রুবেল হোসেন। শাফিন সিনহা, রেডি থাকবেন আপনারা। বদরুন নেছা, আপনারা রেডি থাকবেন। হ্যাঁ, সিনহা। আর বদরুন নেছা বর্ষা। জি ভাই, আমি আছি। জি জি, আপনি প্রশ্ন করতে পারেন। ওকে, আমার কোশ্চেনটা আসলে ছিল যে আমার কি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে হুম, মোবাইল অ্যাপ মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টে ইন্টারেস্ট ছিল আর আচ্ছা আচ্ছা, কি, মোবাইল মানে অ্যাপস ডেভেলপমেন্ট ছিল বা শিখবেন। আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আপনারা তো এখানে আসলে গ্রাফিক ডিজাইন করাতে চাচ্ছেন, আমি সিএসসি স্টুডেন্ট। বুঝতে পেরেছি, এখন আমার যেটা মানে ইন্টারেস্ট আসলে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে ছিল। বুঝতে এখন পেরেছি। সেক্ষেত্রে আমার মানে এটা করা কি আসলে আহ, আমি বুঝতে আসলে পারছি এটা ফিজিবল হবে কিনা। আসলে আসলে বিষয়টা হচ্ছে, হ্যাঁ মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট ভালো, অ্যাজ এ সিএসসি ব্যাকগ্রাউন্ডেড আপনার জন্য এটা নিড, এটা আপনার প্রয়োজন। বাট হচ্ছে ব্যাপারটা কি, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টের যে ইউএক্স বা ইউআই যে কাজগুলো, এগুলো কিন্তু মূলত গ্রাফিক ডিজাইনে করতে হয়।
আপনি যদি জি গ্রাফিক ডিজাইনের কাজটা জানেন, এক্ষেত্রে আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। তো এখানে মূলত আপনার হচ্ছে মোবাইল অ্যাপসের ডিজাইন এবং ডেভেলপমেন্ট দুটো টোটালি আলাদা। তো ডিজাইনের যে কাজগুলো এগুলো কিন্তু গ্রাফিক ডিজাইনাররাই করে। ইভেন আপনি হচ্ছে মার্কেট প্লেস গুলোতে যদি যান, এই যে গ্রাফিক ডিজাইন সেক্টরে আমি ঢুকলাম, দেখেন ঢোকার পরে এখানে আপনি আসলেই বুঝতে পারেন, এই যে ওয়েব অ্যান্ড অ্যাপ ডিজাইন দেখছেন, জি ওয়েব অ্যান্ড জি অ্যাপ ডিজাইন, বিশেষ করে ওয়েবসাইট ডিজাইন দেখেন, ওয়েব অ্যাপ মানে যেগুলো মোবাইল অ্যাপ যেগুলো দেখছেন, এগুলো সব কিন্তু গ্রাফিক ডিজাইনারদের কাজ। বাট জি জি ডেভেলপমেন্টের যে পার্টটা, এটা আপনি আপনার হচ্ছে এটা মূলত কি, মূলত ডেভেলপারদের জন্য, যেটা আপনাদের হচ্ছে ওই যে বিভিন্ন প্রোগ্রামিং অ্যাপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে আর কি, হ্যাঁ, কটলিন বা হচ্ছে আপনাদের এইগুলো আর কি শিখতে হয়। তো আপনি হচ্ছে গ্রাফিক ডিজাইনটা শুরু করেন, আহ, আর আচ্ছা পরে হচ্ছে আপনি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, আমাদের আছে কোর্স, মোবাইল অ্যাপ আচ্ছা। ডেভেলপমেন্টের কোর্স আছে, নিতে পারবেন। আ- আপনি আমাকে একটু আমার আগামীকাল এটাতে কল দিয়েন, আমি হচ্ছে আমাদের যিনি প্রোগ্রামার বা আমি যিনি জি হচ্ছে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের কাজ করেন ওনার সাথে কন্ট্যাক্ট করাই দিব, অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা বিষয় যে আমি এর আগে আমি মানে আমার ইসে মার্কেট প্লেস আমার অ্যাকাউন্ট ছিল, জি, কিন্তু আসলে আমি কখনোই ওভাবে কাজ পাইনি। আমি বিভিন্ন কাজের জন্য মানে বুঝতে পেরেছি, আরবিটারি অনেকে নক করেছি, তো বুঝতে আসলে পেরেছি, কখনোই আমি ওভাবে কোনো কাজ পাইনি বা কাজ করার রিয়েল কাজ করার কোনো অভিজ্ঞতা নেই। বুঝতে পেরেছি। এটাই আর কি, এটুকু শেয়ার করলাম। আসলে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে ওই যে যেটা বলছিলাম, যে নতুন হিসেবে অবশ্যই যে কোনো জায়গায় সার্ভাইভ করতে হয়। হ্যাঁ, যখন আমরা আসলে নতুন হিসেবে একটা প্ল্যাটফর্মে নতুন হিসেবে যাই, অবশ্যই সার্ভাইভ করার ব্যাপারটা থাকেই। তো বিষয়টা হচ্ছে সার্ভাইভ করার জন্য আমাদের সময় দিতে হয়, এখানে প্রপার যে ইমপ্লিমেন্ট যে বিষয়গুলো নিয়ে আসলে কাজ করতে হয় সেগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। মার্কেট প্লেসের যে চ্যালেঞ্জগুলো এগুলো আপনাকে ফেস করতে হবে এবং সেগুলো কি করতে হবে, সলভ আউট করতে হবে। তো অনেক বিষয় আছে যেগুলো নিয়েই কিন্তু মূলত আপনাদের টোটাল ফ্রিল্যান্সিং এর টপিকস গুলো আমি আমার কোর্সের মধ্যে রাখছি। অসুবিধা নেই, শুরু করেন, আশা করি সর্বোচ্চ ভালো একটা ইয়ে পাবেন আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা। নিপেন বিশ্বাস, আপনি প্রশ্ন করতে পারেন, নিপেন বিশ্বাস। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। নমস্কার স্যার, ভালো আছেন? নমস্কার, জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। স্যার বলতেছি, আমরা তো নতুন অবস্থায় একেবারে মার্কেট প্লেসে, তো হুম, আমি গিগ দিছি, কিন্তু গিগ দেওয়ার পরেও কাজ পাচ্ছি না। এখন এইটাই শুনছি ফাইবারে হুম। আপনার ইংলিশ টেস্ট দেওয়া লাগে, কিন্তু ইংলিশ টেস্ট তো কিভাবে দেয় এটাও জানি না। তাই এটা কি ইংলিশ টেস্ট দিলে কি কাজ পাওয়া যাবে, নাকি ইংলিশ টেস্ট না দিলেও যে কাজ পাওয়া যাবে? আচ্ছা, এই ব্যাপারগুলো তো না জেনে আপনি অ্যাকাউন্ট তৈরি করাটা আসলে ঠিক হয় নাই, মানে প্রথম পরামর্শ। মার্কেট প্লেস আসলে দেখেন, আপনি শুধু অ্যাকাউন্ট তৈরি করলেই কাজ পাবেন না। অ্যাকাউন্ট তৈরি করা জাস্ট সিম্পল একটা বিষয়, মেথড। এখানে স্কিল টেস্ট দিতে হয়, হ্যাঁ রাইট, একটা বিষয় বলেছেন, স্কিল টেস্টের প্রয়োজনীয়তা আসলে কি। স্কিল টেস্ট দেওয়া হয় এই কারণেই, এক্স্যাক্টলি এটা ফাইবার অ্যাপ্রুভ। মূলত আপনি একটা অনেক সময় যেটা হবে, একটা গিগ পাবলিশ করতে গেলে স্কিল টেস্ট দিতে হবে। তো এই স্কিল টেস্ট গুলো মূলত দেয়া হয় ক্লায়েন্টরা কি, মানে দেখা যাচ্ছে আপনার অ্যাপ্রোচ করার জন্য ঠিকঠাক ভাবে আর কি, হ্যাঁ, আপনি যে ভালো কাজ জানেন, আপনি যে একজন ইন্টারন্যাশনাল সেলার, এটাকে অ্যাপ্রোচ করার জন্য ক্লায়েন্টের কাছে, এটা আর কি মেন বিষয়। স্কিল টেস্ট গুলো আমরা আমাদের স্টুডেন্টদের দিয়ে দিই, অসুবিধা নাই। ঠিক আছে, স্কিল হ্যাঁ টেস্টের স্যার। যে বিষয়গুলো যারা মার্কেট প্লেসে যাবেন, বিশেষ করে ইংলিশের উপরে দিতে হয়, ইংলিশ স্কিল টেস্টটা আমরাই দিয়ে দিই। হ্যাঁ স্যার, তা আমি তো গিগ তৈরি করেছি তো পাবলিশও করেছি, তা পাবলিশ তো হয়ে গেছে। আর আপনার মনে করেন আমরা তো নতুন অবস্থায়, অনেকে কাজ পায় আছে, দেখা যাচ্ছে অনেক কাজ করে, কাজ করার পরবর্তীতে দেখা যাচ্ছে স্টারও ওঠে, তাদের স্টার ওঠার কারণে আপনার ওটা আহ, র্যাঙ্ক, ওটা বিষয়টা হচ্ছে আপনি আপনার মানে কিছু স্টেপ আছে যেগুলো আপনি গ্যাপ দিয়ে দিয়ে চলে যাচ্ছেন, এগুলো আসলে গ্যাপ দেওয়া যাবে না। মেনলি এই যে ক্লাসের শুরুতে একজন কথা বলছিল, যিশু ভৌমিক ভাই, শুনছেন তো তার কথা, শুনেছেন হ্যাঁ না? হ্যাঁ মার্কেট প্লেস অনেক চ্যালেঞ্জ থাকে, এগুলো ফেস করা আসলে নতুনদের জন্য ছোটা। আপনি একজন নতুন, আপনার অ্যাকাউন্টে কাজ না পাওয়ার অনেকগুলো রিজন আছে, যেটা আমি হয়তো বললে আপনি বুঝতে পারবেন। যেমন আপনার যে গিগ গুলো দিচ্ছেন, এই গিগ গুলোর হয়তো ইমপ্রেশন হয়তো দেখা যাচ্ছে অনেক বেশি। হুম। আহ, তারপরে দেখা যাচ্ছে ক্লিক হয়তো ইমপ্রেশন অনেক বেশি হওয়া সত্ত্বেও আপনার গিগের ক্লিক সংখ্যা অনেক কম, দেখবেন রেড চিহ্ন দিয়ে আপনার ডাউন করা থাকে বা হাই করা থাকে এরকম। আবার অনেক সময় দেখা যাচ্ছে ইমপ্রেশনই হচ্ছে না, ইমপ্রেশন না হলে তো ক্লিক কম হবেই। তো এই যে এই ধরনের এক একটা বিষয়, আপনার হয়তো এই ধরনের কিছু সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, নানান রকম প্রবলেম আছে, এগুলো আসলে আপনি না শিখে আপনি যেতে পারবেন না। ফ্রিল্যান্সিং মনে রাখবেন, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে একটা মার্কেটিং সিস্টেম। এই জায়গায় আমি জাস্ট অ্যাকাউন্ট তৈরি করলাম, কাজ শুরু হলো, ব্যাপারটা এরকম না, হ্যাঁ, এখানে অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু জানার প্রয়োজন আছে। আমি মনে করি এগুলো ভালোভাবে শিখে মার্কেট প্লেসে যাওয়া দরকার। ঠিক আছে, এগুলো ভয়ের কিছু নাই, খুবই সহজ জিনিস, বাট আসলে একটু কনফিডেন্স নিয়ে শিখে তারপর যেতে হবে, হ্যাঁ। আচ্ছা বুঝতে স্যার, পারছেন ভাই? হ্যাঁ। হুম, হ্যাঁ বলতেছি স্যার,
মনে করেন এই কাজগুলো তো মনে করেন যে টোটালি ইয়ে ইউটিউব থেকে দেখে শিখেছে। এখন মনে করেন যে ইউটিউব থেকে অনেকে দেখায় যে কোর্স করাচ্ছে, কোর্সের মূল্য 5,000 6,000 কেউ 10,000। তা উম, আমার এক বন্ধু করেছে কোর্স, কোর্স করার পর 5,000 টাকা দিয়ে করেছে, কিন্তু ভালো সাপোর্ট পায় না। স্যার এগুলোর কারণ কি? সবাইকে এরকম মানে কথা প্রথমত বলে যে সাপোর্ট দিবে, লাইফ টাইম সাপোর্ট দিবে, তা এগুলো সাপোর্ট কি দেয় আসলে নাকি দেখেন, দেয়? এই জায়গায় প্রথম ব্যাপারটা হচ্ছে আপনাকে শুরু থেকেই এই ব্যাপারগুলো এই জন্য বুঝে শুনে যাওয়া দরকার। একজাক্টলি ইউটিউবে এরকম প্রচুর পরিমাণে ঘটনা ঘটে। আসলে ইউটিউবে যারা ইউটিউব নিয়ে কাজ করে তারা আসলে ইউটিউব ক্রিয়েটর, এছাড়া আর কিছু না, তাই না? তো দেখা যাচ্ছে ইউটিউবে তারা কন্টেন্ট ক্রিয়েট করে, বিষয়টা হচ্ছে তাদের মেইন টার্গেট কিন্তু এটাই, এছাড়া আর কিছু না। আমি কখনোই নতুনদের জন্য ইউটিউব সাজেস্ট করতে কাউকে দেখি না। কারণ ইউটিউবে আপনি হচ্ছে কাদের জন্য, ইউটিউবে আপনি একটা জিনিস জানেন, সেই জিনিসটা আপনি দেখা যায় বুঝতে পারতেছেন না, ইউটিউবে গিয়ে একটা সার্চ করলেন, একটু দেখলেন, বাট ইউটিউব কখনোই আপনার কমপ্লিট সলিউশন দিবে না। ঠিক আছে? আচ্ছা আমি এটা বলিনি, বলতেছি স্যার মনে সাপোর্টের করেন। বিষয়টা এটা আসলে একটা প্রতিষ্ঠানের রেপুটেশন। সাপোর্টের যে ব্যাপারটা, এটা প্রতিষ্ঠানের রেপুটেশন। তো ব্যাপারটা হচ্ছে, যখন নর্মালি আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে যখন আপনি কাজ শুরু করবেন, হ্যাঁ, আপনার তো সাপোর্ট ছাড়া তো এখানে আসলে কিছু করতে পারবেন না। আর একটা প্রতিষ্ঠান, দেখেন আমাদের প্রতিষ্ঠান বিগত 7 বছর ধরে কাজ করছে, সাপোর্ট যদি আসলে ভালো না দিয়ে থাকে, আমাদের এই গ্রুপে মানে 1 2 জন মেম্বার না, প্রায় 4 লাখের মতো স্টুডেন্ট, যারা সবাই আমাদের স্টুডেন্ট, প্রাক্তন স্টুডেন্ট। এই গ্রুপগুলো একটু ফলো করলে বুঝতে পারবেন যে আমাদের সাপোর্টের বিষয়গুলো আসলে কেমন। ঠিক আছে? আশা করি গ্রুপগুলো একটু ফলো রাখলেই বুঝতে পারবেন। হ্যাঁ স্যার দেখেছি, কিন্তু আমার ওই বন্ধু 5,000 টাকাতে কোর্স করেছে, তারপরও সে আসলে সবাই তো সমান না, তাই না? সবাইকে তো আমরা একভাবে মেজার করতে পারি না। ভালো হ্যাঁ মন্দ সবই আছে, বাট আমাদেরকে আসলে একটু ফাইন্ড আউট করতে হবে। মানে আমি এইটা জানতে চাচ্ছি যে ইউটিউবেতে যারা কোর্স গুলো করাচ্ছে বা করতেছে তাদের কাছে অ্যাডমিশন নিলে ভালো কোর্সের মানে সাপোর্ট পাবো নাকি পাবো না পেতে নাকি পারেন, সব ইউটিউবারও আবার খারাপ না, সব ইউটিউবারও খারাপ না, বাট আমি তো আসলে এই ব্যাপারে আপনার মানে কোনো অ্যান্সার দিতে পারতেছি না। অ্যান্সার কিভাবে দিব? কারণ আমি যদি আপনার অ্যান্সারটা দিই, তাহলে দেখা যাচ্ছে সব ইউটিউবার খারাপ হয়ে যাচ্ছে, তাই না? তো ইউটিউবার এটা আসলে ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে এখানে আপনাকে জেনে শুনে বুঝে তারপরে যেতে হবে, তাদের রিভিউ টিভিউ সবকিছু দেখে। বিষয়টা হচ্ছে এটা। হুম? হ্যাঁ স্যার আমরা 2 3 জন কোর্স করতে চাচ্ছিলাম, এখন বিশ্বাস পাচ্ছি না যে কোথায় করব কোথায় করেন, করব না। অসুবিধা না, আমাদের এখানে করেন, নিশ্চিন্তে করেন। আসলে যেটাই করেন প্রতিষ্ঠানে করতে হবে। যাদের আসলে অফিসিয়াল অ্যাক্টিভিটিস আছে, যাদের দেখা যায় কি আহ, বিগত সালে অ্যাক্টিভিটিস রয়েছে, এখান থেকে করতে হবে। আপনি ফাইন্ড আউট করে দেখে শুনে জাজ করে তারপরে করেন। এই হলো বিষয়। আমার ক্লাস তো আমার পুরোপুরি করছেন নাকি? হ্যাঁ স্যার করছি, কিন্তু আমাদের এই খুলনাতে তো সেরকম কোনো কোর্স দেখি না যে অফিস আছে আমাদের এরকম। অনলাইনে করেন, অসুবিধা নাই তো, অনলাইনেই করেন। আমার ক্লাসগুলো অনলাইনেই করেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, মোস্তাফিজুর, আপনি প্রশ্ন করতে পারেন, মোস্তাফিজুর। হ্যালো ভাইয়া। হ্যাঁ, না, প্রশ্ন আমি করতে পারেন। বলতে চাইছিলাম যে আমাদেরকে আমাদেরকে অ্যাডোবি মানে অ্যাডোবির যে দুইটা দুইটা সফটওয়্যারের কথা বললেন আপনি, এই হুম দুইটা হুম। সফটওয়্যার কি A to Z দেখাবেন, মানে বেসিক থেকে হ্যাঁ অ্যাডভান্স? হ্যাঁ হ্যাঁ, এগুলো বেসিক থেকে অ্যাডভান্স সব থাকবে, ফটোশপের আসলে যে কোনো কাজই করতে পারবেন। ঠিক আছে ভাইয়া। ওকে, থ্যাংক মানে ইউ। সুবাহান, আপনি প্রশ্ন করতে পারেন। সুবাহান, আপনি প্রশ্ন করতে পারেন মাইক্রোফোন অন করে। এমডি রুবেল হোসেন, প্রশ্ন করতে পারেন, রুবেল হোসেন। হ্যাঁ, আপনার মাইক্রোফোন অন হয়েছে, প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি। স্যার আমি এই 15-20 মিনিট হলো আমি জয়েন হইলাম। আমি কিন্তু পুরাটা ক্লাস মানে শুনতে পাইনি। আচ্ছা আচ্ছা। আমি শুধু খালি এটুকু জানবো, মানে আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে আমার অনেক কিছু জানি এবং অভিজ্ঞতা আছে। হুম হুম কারণ আপনার ফ্রিল্যান্সিং আমি দেখেছি ফেসবুকে। হুম হুম। আমি ডেইলি ফেসবুকে আপনাকে দেখি, ফলো করি, শেয়ার করি বা লাইক দিই। আচ্ছা আচ্ছা। তো আমি শুধু এটুকু জানবো যে আপনাদের ক্লাসটা আমাকে কতদিন শেখাবেন। আমাদের হচ্ছে টোটাল কোর্স 4 মাসের, সপ্তাহে 2 দিন করে ক্লাস। আর ওভারঅল ব্যাপারটা হচ্ছে আপনাদের অনলাইন বা অফলাইন যে কোনো ভাবে ক্লাস করতে পারবেন। আমাদের অনলাইনের সুযোগ রয়েছে, অফলাইনেও রয়েছে, যে কোনো ভাবে আপনি ক্লাস করতে পারবেন। হ্যাঁ,
অনলাইনে হচ্ছে রাত 8:30 রবিবার মঙ্গলবার, আর সোমবার বুধবার একটা ব্যাচ আছে রাত 10:15। আর সবচেয়ে ভালো হয় ক্লাস শেষে আমি ভিডিওটা দিয়ে দিব, ভিডিওটা সবাই দেখে নেবেন, আপনিও দেখে নেবেন, দেখে ওইটা যদি অসুবিধা মনোযোগ হয় দেখে যদি মনোযোগ অসুবিধা দিয়ে হয় দেখতে হবে, যে জায়গাটা অসুবিধা হবে তখন পরবর্তীতে আপনাকে আমাকে জানাতে হবে। জানাবেন। হ্যাঁ, আমাকে হোয়াটসঅ্যাপে জানায়েন, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আপনাদের মেসেজ করে দিয়ে দিব। ঠিক আছে? এটা ভর্তি ফি কত নিচ্ছেন স্যার? ভিডিওগুলো একটু দেখে নিন, ভিডিওতে সবকিছু দেওয়া আছে, একটা এক্সামের প্রসেসও ছিল এখানে। ওভারঅল আপনাদের হচ্ছে এই যে 100% স্কলারশিপ, 70% স্কলারশিপের একটা ব্যাপার আছে। এই বিষয়ে আপনি আমাকে একটু ফোন দেন, আমি আপনাকে ফোনে বুঝাই দিব। ঠিক আছে? আপনার নাম্বারটা তাহলে আমাকে ঠিক আছে, আমি SMS-এ দিচ্ছি, আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। হোয়াটসঅ্যাপে আমি আপনাদের আমাকে হচ্ছে নক দিতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার SMS করে দিয়ে দিব, তারপরে এখনো দিয়ে রাখছি, যারা পাননি হ্যাঁ আপনারা নিয়ে নিন। তো ঠিক আছে, থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকবেন। আর যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার আছেই, যে কোনো প্রয়োজনে যে কোনো কারণে কল দিতে পারেন বা ফোনে SMS দিতে পারেন, অসুবিধা নাই। তো ক্লাসে মোটামুটি যারা কথা বললেন ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, যারা কথা বলেননি কোনো অসুবিধা নাই, আপনার হোয়াটসঅ্যাপে আমার সাথে কানেক্ট হবেন, কথা বলবেন। তো নেক্সট ক্লাসে আবারও আপনাদের সবার সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।